ঐতিহ্যবাহী বোয়ালমারী কেন্দ্রীয় মসজিদে মাহে রমাদানে এই 11 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সপ্তম দিন। সম্মানিত উলামা হাজরাতগণ, আয়োজকগণ, আজকের এই তাফসীর মাহফিলে সমবেত আল্লাহ পাকের মোবারক মাসের সিয়াম সাধনারত মকবুল বান্দাগণ, মহব্বতের বান্দাগণ, আসুন আমরা আমাদের মহান মালিকের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সিয়াম সাধনারত অবস্থায় কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমের এই আয়োজনে শামিল হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে এই তাফসীর মাহফিলটি দীর্ঘদিন ধরে চলে আসছে। আপনাদের অংশগ্রহণে, আপনাদের সহযোগিতায় যারা এর আয়োজন করেন, বিশেষ করে হাফেজ কল্যাণ পরিষদ বেশি করেই, হাফেজ কল্যাণ সংস্থা বেশি করেই এখানে শ্রম দেয় এবং বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন। আল্লাহ যেন এটি কবুল করেন এবং এটিকে আমাদের সকলের জন্য নাজাতের কারণ বানান, বলে আল্লাহুম্মা আমিন। আমার শিডিউল হল সূরাতুল জিলজাল। আমি সূরাতুল জিলজালের 8টি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারিমে মাসহাফে ওসমানীর ক্রম অনুযায়ী এটি 99 নম্বরে স্থান পাওয়া সূরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে মাসহাফে সহিফা কোরআনের সংকলন করেছিলেন, সেখানে এই সূরাটির ক্রম আছে 99, আর এটি নাজিলের দিক দিয়ে ছিল 93 নম্বরে নাজিল হওয়া সূরা। সূরাতুল জিলজাল মানে হলো ভূমিকম্প, মাদানী সূরা। ব্যতিক্রম হলো যে বেশিরভাগ মাক্কি সূরাগুলির গঠন হলো ছোট ছোট ঝঙ্কৃত শব্দ, একেবারে মাত্রাবৃত্ত ছন্দ, খুব ঝঙ্কার তুলে তুলে যেটা স্টাডি হয়, তেলাওয়াত হয়, আবৃত্ত হয়, কাব্যিক ছন্দ বেশিরভাগ লক্ষ্য করা যায়। আর কিয়ামতের বর্ণনা সম্বলিত বক্তব্য হলো মাক্কি সূরাগুলিতে। অল্প 2-1টি সূরা ব্যতিক্রম, যেগুলি ছোট এবং মাক্কি সূরার বৈশিষ্ট্য সম্বলিত, কিন্তু নাজিল হয়েছে মদিনায়। তার ভিতরে একটি হলো সূরাতুল জিলজাল, যেটি সব বৈশিষ্ট্যে মাক্কি কিন্তু নাজিল হয়েছে মদিনায়। এই সূরার 2টি শানে নুজুল বিদগ্ধ মুফাসসিরিনে কেরাম খুঁজে বের করে আমাদের সামনে পেশ করেছেন। 2টি হলো, একটি হযরতে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আর একটি বিখ্যাত মুহাদ্দিস তাবী হযরতে মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। 2টো শানে নুজুলই একই রকম, যার ভাবার্থ একই রকম। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ভিতরে, বিরাট জামাত সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে 2জন এমন সাহাবী ছিলেন যাদের একজন মনে মনে ভাবতেন, তিনি গরিব মানুষ ছিলেন, তার কাছে কোনো সাইল আসলে, সে সাহায্য প্রার্থী আসলে তিনি দিতে পারতেন একটি খেজুর কিংবা একটি আখরোট, বাদাম বা উল্লেখযোগ্য নয় এমন ছোটখাটো দান তিনি করতে পারতেন। আমরাও আছি অনেকে 2-4 টাকা বেশি দান করতে পারি না, আমাদের ক্যাপাসিটি নাই, ফিনান্সিয়াল কন্ডিশন অতটা রিচ না, সেই হিসেবে আমরা একটা কম সম দিই। তো তিনি মনে করতেন যে আমার এই ক্ষুদ্র দান বোধহয় আমলনামায় লেখা হবে না, এই কাউন্টে আসবে না, গুনতিতে আসবে না। আরেকজন সাহাবী ছিলেন, তিনি মনে করতেন যে চলতে পথে যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি যেগুলো আমাদের হয়ে যায়, হয়তো একজন একটু কষ্ট দিয়ে ফেলেছি, কিংবা একটা নয়ছয় কথা বলা হয়ে গেছে, কিংবা একটু এদিক ওদিক হয়ে গেছে, এই ছোটখাটো বিষয়গুলো আল্লাহ ওয়াল্লুম করবেন, এটা আমলনামায় লিখে আমলনামাকে ভারী করবেন না, এগুলা ধরবেন না, ধরার বিষয় না। এই নেগেটিভ পজিটিভ 2 রকমের চিন্তা চেতনা সম্বলিত 2জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে ছিলেন। আল্লাহ তাআলা এই 2জনেরই চিন্তাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি এই সূরাটি নাজিল করে দিলেন যে ছোট হোক আর বড় হোক, তোমার সব আমলনামা সংরক্ষিত থাকবে এবং সেটি কিয়ামতের দিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একেবারে ডিসপ্লেতে তোমাকে ভিডিও আকারে দেখিয়ে দেওয়া হবে। এ হলো সূরার শানে নুজুল। আপনি একটু অন্তর্চক্ষু দিয়ে
কয়েক সেকেন্ড ভেবে দেখুন তো, আমাদের কমিউনিটির লোকের আমরা দুই ভাগে বিভক্ত আছি। কেউ মনে করতেছে এই ছোটখাটো কাজে মনে হয় কোনো ভুল দিতে না, অমুক মাদ্রাসা বানিয়েছে, অমুক মসজিদ বানিয়েছে, অমুক হজ করেছে, অমুক বিরাট বড় বড় আমল করেছে, ওর এইগুলাই কাউন্টেবল হবে, এগুলা দিয়েই ও বিরাট পার পেয়ে যাবে। আমি এই ছোট আল্লাহর নাদার বান্দা সামান্য একটু করতেছি, এটা মনে হয় গুণাগুণ থেকে আসবে না। আবার যারা একটু দিনই পরিবেশে আছি তাদের ছোটখাটো যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে এইগুলা আমরা নিজেরা ধরার ভিতরেই আনি না। এত এত ভালো কাজ করতেছি, এর ভিতরে সামান্য একটু অন্যায় হয়ে যেতে পারে, এটা কোনো বিষয় না। এরকম ভাবে আমরা একটা কাঠ ছাড়া ভাব নিয়ে চলি। দুইও দল ভুলের ভিতরে আছি। আমরা আজকে সূরাতুল জিলজাল থেকে সে বিষয় এবং আনুষঙ্গিক আরো বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমার ঘড়িতে 2টা বাজে, 8টি আয়াত আছে, 8 10 80 মিনিট, মানে 3টা 20 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ক্লোজ করে ফেলবো। আপনারা ততক্ষণ তো ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তো শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন মদিনায় নাযিল সূরা জিলজাল, মানে ভূমিকম্প। আপনারা ভূমিকম্প জিনিসটার সাথে পরিচিত আছেন? হ্যাঁ, এটা কি হয়? ভাইব্রেশন, আর্থকোয়াক যেটাকে বলে, ভূকম্প। একেবারে থরথর করে কাঁপে। আমার জীবনে আমি অনেকগুলো ভূমিকম্পের দেখা পেয়েছি। গ্রামে বাস করেছি, আপনার মাটির দেওয়াল, এরপরে সন কিংবা গোল পাতার চাল, ভূমিকম্প যখন হয় কটমট কটমট করে শব্দ হয়, মনে হয় চালে কেউ উঠেছে। তো বেরিয়ে যেয়ে দেখি যে না, কেউ তো ওঠেনি, সব ঠিক আছে, কিন্তু কটমট করে। এটা পর্যায়ে যে বুঝতে পারি যে না, ভূমিকম্প হচ্ছে। আমি নিশ্চয়ই দেখেছি ভূমিকম্পে আমাদের পুকুরের পানি এরকম এরকম ওঠে, আপনার ওই পার থেকে 1 হাত নেমে আসে, আবার 2 হাত ওঠে। এরপরে আমি দেখছি যে ভূমিকম্প, এই যে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে যে সুনামি হলো, এই সুনামির প্রভাবে বাংলাদেশে একটু বেশি মাত্রায় ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পে আমি দেখেছি পুকুরের মাছ লাফ দিয়ে ডাঙায় উঠে যাচ্ছে, পানির ভিতরে একটি আন্দোলন হয়ে যায়। বলুন, আল্লাহ তাআলা কোরআনে যে ভূমিকম্পের কথা বলেছেন, ওটা কি অতটুকু না? রিক্টার স্কেলের 7.8 মাত্রা কিংবা 9 মাত্রা না। আল্লাহ তাআলা উল্লেখযোগ্য কম্পনকে ভূমিকম্প হিসেবে আমাদের সামনে পেশ করেছেন। তিনি বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই স্থির পৃথিবীটা, চলমান পৃথিবীটা, স্বাভাবিক পৃথিবীটা, যেটা তোমাকে নিয়ে আজকে অত্যন্ত স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায়, মনে করবেন না পৃথিবী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি আপনি যে পৃথিবীতে বাস করি, আমাকে আপনাকে নিয়ে প্রতি ঘন্টায় 66,600 মাইল বেগে পৃথিবীটা ছুটে চলে। আল্লাহু আকবার। কত মাইল? 66,600 মাইল বেগে পৃথিবী ঘোরে। অবাক করা ব্যাপার, আমরা ঠিক পাই না, আমরা টের পাই না যে কেমনে ঘোরে, কেমন অবিশ্বাস্য অবিশ্বাস্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সুস্থির পৃথিবী, এই শান্তি বিরাজমান পৃথিবী, একটা দিন আসবে যেদিন আর স্থির থাকবে না, প্রচন্ড বেগে কেঁপে উঠবে। সেটা কবে? কিয়ামতের কম্পন। একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন একটি ফু দেওয়ার জন্য। অবাক করা ব্যাপার, একদিন একটি ফু দিবেন। ইসরাফিল সিংহা 2 ঠোঁটের মাঝখানে নিয়ে দাঁড়িয়ে আছে, একটা ফু দিবেন, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ফু দিবেন, ডিউটি শেষ। কোরআনে কারীমে এসে আল্লাহ উল্লেখ করেছেন, অনুফিকু ফিস-সূর ফাইদা হুম মিনাল আসদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, কবরগুলো থেকে জ্যান্ত হয়ে মানুষগুলা তাদের রবের দিকে ছুটতে থাকবে, ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকবে। ভয়ানক দিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রচন্ড বেগে পৃথিবী কাঁপবে, এত জোরে কেঁপে উঠবে যে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী কম্পনের ব্যালেন্স রক্ষা করতে না পেরে ভূগর্ভস্থ সকল ভারী বোঝাগুলো বমি করে বের করে দিবে। আল্লাহু আকবার। বোয়ালমারি থেকে গাড়ি ছেড়ে যায় ওদিকে
ফরিদপুর পর্যন্ত, আবার এদিকে ব্যাসপুর, নাকি? তো এই যে গাড়িতে যে অনভ্যস্ত যাত্রী যখন ওঠে, বেশিরভাগ মহিলারা যারা গাড়ি চড়েনি, ছোট ছোট বাচ্চারা, ওরা 2-3 মাইল চলার পরে ড্রাইভার যখন 2-1 ব্রেক কষে তখন বমি করে কিনা? করে। কেন? দৃষ্টি এবং মস্তিষ্ক বিপরীতমুখী ঘর্ষণ হয়, যাচ্ছে একদিকে তাকিয়ে দিয়েছে, আর মেমোরি সিগন্যাল দেয় আরেক রকম। এই বিপরীতমুখী সিগন্যালের কারণে ক্রস ফায়ার হয়ে যায় একেবারে। ও সহ্য করতে পারে না, দুর্নীতির কারণে পেটে কিছু থাক বা না থাক ও অপ করে বমি করে দেয়। এই গতির তীব্রতা সহ্য করতে পারে না, সেই কারণে বমি করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কম্পনকে অন্য জায়গায় বলছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আল্লাহু আকবার। যেদিন সেই মহা ঘটনাটি সংঘটিত হবে, যে ঘটনা কোনোদিন মিথ্যা হবার না, মানে হবেই হবে, মিথ্যা না। কেমন হবেই হবে। নাস্তিকরা কিয়ামত বিশ্বাস করে না, খোদাদ্রোহীরা কিয়ামত বিশ্বাস করে না। বাংলা সাহিত্যের অন্যতম একজন সাহিত্যিক আছেন ভারতচন্দ্র, তিনি বলেছেন, ধার করে হলেও ঘি ভাত খেয়ে মরো, কারণ তুমি মরে গেলে মাটি হয়ে যাবো, ব্যাস তোমার ডিউটি শেষ, তোমার আর হিসেব নিকেশ হবে না, ওটা লাগবে না। আমরা কি ওই আকীদায় বিশ্বাসী? না। আমাদের আকীদা হলো আমরা আছি দুনিয়ায় সামান্য একটি সময়, এরপরে আসল জীবন শুরু হবে, যে জীবনের সূর্যের উদয় আছে কিন্তু অস্ত নাই। এখন 4 ঘন্টায় ডুবে যায়, তখন উঠবে না আর উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনা যে ঘটবেই ঘটবে, এটা কোনোদিন মিথ্যা প্রতিপন্ন হবে না, এটা অসম্ভব না, অবশ্যম্ভাবী। আর সেইটার বর্ণনা দিতে যে তিনি বলছেন, খাফিদাতুর রাফিয়া, উঁচুকে নিচু করে দিবেন, নিচুকে উঁচু করে দিবেন। লজিক লুকানো আছে এখানে। পৃথিবীর ভূপ্রকৃতি সমুদ্র, এই 3 রকমে আছে দেখবেন, উঁচু, নিচু আর মিডিয়াম। আল্লাহ তাআলা কিয়ামত যখন ঘটাবেন, ভূপৃষ্ঠের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিবেন, ও সমতলের সমান হয়ে যাবে, আর পর্বতগুলোকে চ্যাপ্টা করে দিবেন, অসমান হয়ে যাবে। গড়ে দুনিয়াটা আজকে আছে কমলা লেবুর মতন গোলাকার, বুঝলেন তো? আমাদের ভাবিরা রুটি বানায়, আটার দলা করে না, এই আটার দলা নরম থাকে, গোল করে প্লেটে রাখে, 10টা-12টা ফ্যামিলি মেম্বার অনুযায়ী হিসেব করে, মাথা পিছু 2টা কিংবা 3টা করে হিসেব করে বানায়। এখন নরম গোল দলা হওয়ার কারণে ওইটা এরকম বসানো থাকলে আলটিমেটলি একটুখানি হালকা চ্যাপ্টা হয়ে যায়, উপর দিকটা মাথাটা হালকা চ্যাপ্টা হয়ে যায়। পৃথিবীটা ওরকম হালকা চ্যাপ্টা, একেবারে গোল না, আবার ডিমের মতো না, একটু কমলা আকৃতির হালকা চ্যাপ্টা। একটি কমলা লেবুকে এই সামনের কংক্রিটে কিংবা পিচের রাস্তার উপর রেখে যদি তরমুজ দিয়ে একটা খাই দেন তো কি হবে? চ্যাপ্টা হয়ে যাবে না, শুধু চ্যাপ্টা হবে না, ওর পেটের বীজ, ওর রস, ওর জুস হয়ে, ওর যা সেটো ভেষজ যা আছে সব বেরিয়ে মোটামুটি কায়দা হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। আর ভাবি যদি আটার গোল্লাটাকে পিড়া আর বেলুনের উপর দিয়ে এরকম ডলাডলি করে 1 মিনিট খানিক ডলার পরে এত একটি গোল দলাটা বেশ সুন্দর সাইজের একটা রুটি হয়ে যাবে, যাবে কিনা? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাফিদাতুর রাফিয়া, নিচুকে উঁচু আর উঁচুকে নিচু বানিয়ে দিবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই পৃথিবীর সব মানুষের হাসর আল্লাহ তাআলা এই দুনিয়ার উপর ঘটাবে। এটা কি বলেন তো? কাগজ। এক ভাঁজ, 2 ভাঁজ, ঠিক আছে? কয় ভাঁজ হলো মোট এখন? 4। এটা একটা উদাহরণ আছে, খেলার জন্য দিলাম না। বন্ধুরা, আমি যেদিন প্রথম শুনেছি এই হাদিসটা যে সব মানুষের হাসর এই দুনিয়ায় হবে, তা আমি বিশ্বাস করিনি। আপনাদের কি বলবো, যে এখন পৃথিবীতে আজকের হিসেবে বলি আমরা 800 কোটি মানুষ বাস করি। আদম নবী থেকে শুরু করে যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে কত হাজার কোটি হবে তার কোনো খোঁজ নেই। এত লোক ধরবে কবে? যে হুজুরের কাছে এই ওয়াজ আমি প্রথম শুনেছি যে দুনিয়ার উপরে হাসর হবে, আমি মনে করি যে হুজুর লেখাপড়া করে না, মাথায় কিছু নাই, আন্দাজে কথাবার্তা, ছাত্র ছিলাম। এখন বুঝতে শিখে দেখছি যে না, হুজুরও সত্য কথা বলছিল, হাদিস তো সত্যই। হুজুর হাদিসের রেফারেন্স দেয়নি, এজন্য আমার বিশ্বাস হয়েছিল না।
হাদিস বললে একেবারে এমনি না বুঝেও বিশ্বাস করা আমাদের জন্য ওয়াজিব। আমি আপনাদের বোঝানোর জন্য এটা ভাঁজ করেছি। এটা হলো পৃথিবী। এটা কি পৃথিবী? এই 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ আর বাকি 3 ভাগ জল পানি। এই 4 ভাগের 1 ভাগ এইটুকুন স্থলভাগ, এটা মানুষ আজকে যে 850 কোটি 800 কোটি মানুষ আমরা বাস করি, এই 4 ভাগের 1 ভাগের 150 ভাগের 1 ভাগ মানুষ ব্যবহারের আওতায় এনেছে, আর 149 ভাগ তো ফেলা। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে 4 ভাগের 1 ভাগে 150 ভাগের 1 ভাগে 800 কোটি বাস করতেছি। তাহলে 150 ভাগে 800 কোটি দিয়ে 150 গুণ দিলে যা হয় শুধু স্থলভাগে তাই বাস করা যাবে, ঠিক না? ঠিক। আর জলভাগে ওইটা সেদিন কি পানি থাকবে না? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্র শুকিয়ে সৌসির হয়ে যাবে, পৃথিবীর জলরাশি শুকিয়ে যাবে, সমুদ্রের পৃষ্ঠের বুকের উচ্চতা বৃদ্ধি করে দেয়া হবে, পাহাড়গুলো দাবিয়ে দেওয়া হবে, গোলাকার পৃথিবীটা চ্যাপ্টা রুটি হয়ে যাবে। মনে করেন আটার দলা এতটুকুন জায়গা নেয়, ওই একই পরিমাণ আটার দলা যদি চ্যাপ্টা করা হয় তাহলে এত বড় জায়গা নেয়, ঠিক কিনা? তাহলে আমার আপনার পৃথিবী আজকে আছে গোল আটার দলা, কিয়ামত ঘটানোর সময় এর পানি শুকিয়ে দিয়ে এর পর্বত চ্যাপ্টা করে দিয়ে মহামহিম রব এটাকে রুটির মতন যখন স্থির করে দিবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জায়গা হয়ে আরো জায়গা থেকে যাবে কিনা? এখন আর সন্দেহ করার দরকার নেই যে দুনিয়ায় হাসর হবে কিনা, ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন ওই আওয়াজকে, ওই কম্পনকে বর্ণনা করতে যে সূরাতুল কারিয়ার ভিতরে বলছেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মহাকরাঘাত। এই যে শুনেন কিছু, হ্যাঁ, সাউন্ড, আওয়াজ, কারিয়া, এই আওয়াজটা এই মাইকের আওয়াজের মতো পেন পেনে ছোট আওয়াজ না। বাসের টায়ার ফেটে গেছে কোনোদিন এরকম আওয়াজ শুনেছেন না? জোরে হয় না আস্তে হয়? মনে করেন আমরা বলবাড়ি কেন্দ্রীয় মসজিদে বসে তাফসীর শুনছি, এখান থেকে 100 গজ দূরে যদি বজ্রপাত হয় কেমন হবে আওয়াজটা? বজ্রনিনাদ, বিকট আওয়াজ, কানে আঙ্গুল দিয়ে গলা বসান আমরা সবাই। এতটুকু আওয়াজও না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজের বর্ণনা এক কথায় দিচ্ছেন, ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা। এই কিয়ামত ঘটানোটা একটি জাস্ট সাউন্ড অনলি, একটি আওয়াজ দিবেন আল্লাহ তাআলা, সব শেষ। তাহলে কত জোরে আওয়াজ হবে বুঝতেছেন? ওমা আদরাকা মাল কারিয়া, নবী সেই ভয়ঙ্কর আওয়াজ কি তুমি জানো কিনা? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এত বিকট আওয়াজ হবে যে আওয়াজের তাণ্ডবতা সহ্য করতে না পেরে বুদ্ধিমান প্রাণী মানুষ, চিন্তাশীল মানুষ, পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই মানুষ, সৌন্দর্য প্রিয় এই মানুষ, সুশৃঙ্খল এই মানুষ, এরাও সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের মতন ছটফট করে ছুটোছুটি করতে থাকবে। নির্ধান এখন ভুলে গেছে, মাথা নুয়াইছে। এখন যদি আপনি লাইট চালান, আগুন চালান, পতঙ্গগুলো আত্মহত্যা করার জন্য আগুনে ঝাঁপ দেয়, একেবারে দল বেঁধে ছুটে আসে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন কিয়ামতের আওয়াজ এত ভয়ঙ্কর হবে যে মানুষগুলো ওই আওয়াজের তাণ্ডবতায় পতঙ্গের মতন দিক-দিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকবে। শুধু মানুষ না, কিয়ামতের তাণ্ডবতা সহ্য করতে না পেরে পাহাড়গুলো ধ্বনিত তুলোর মতন উঠতে থাকবে। এ ভাই, কেউ কারণ হিমালয়, ওই আমাদের স্মৃতির মিনার যেটি জাবালে রহমত আরাফাতে, কিংবা কোরআন নাজিলের গর্ত যেটি হেরা, গারে হেরা, জাবালে নূর, এই বড় বড় পাহাড়গুলো সেদিন জায়গা ছেড়ে দিয়ে উল্টায় উপড়ায় আসমানে উঠবে। তা কিরকম? ধ্বনিত তুলা,
মানে এই যারা লেপ বানায় ওখান দিয়ে হেঁটে যাবে সবচেয়ে পিটান যায় তুলার উপরে, তুলার আঁশগুলো ফাইবারগুলো ওড়ে দেখা যায় না, কিন্তু নাকে চোখে লাগলে মুখে লাগলে স্পর্শকাতর জায়গায় লাগলে অনুভব করা যায়। একে ধ্বনিত তুলা বলে। কিয়ামতের দাপট সহ্য করতে না পেরে পাহাড়গুলো তুলার মতন আসমানে উঠতে থাকে। কত ভয়ঙ্কর! এখানে আমরা মনে করি যে আর কবে হবে, মনে হয় হবে না, কিয়ামত হতে পারে অথবা না পারে, এই হলো আমাদের বিশ্বাস। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। সূরা মাআরিজ আল্লাহ সেখানে ডাকতে বলছেন যে মানুষগুলা দেখে কিয়ামত অনেক দূরে, কিন্তু কিয়ামত ঘটাবো আমি আল্লাহ দেখি কিয়ামত একদম কাছে। আমাদের নিশ্চিততা দেখলে মনে হয় কিয়ামত কবে হবে, আদৌ হবে কিনা তা নিয়ে আমরা সন্দিহান। আল্লাহ নবী কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, এই দাজ্জালের বর্ণনা যখন দিতেন তখন তিনি নিজে বডি ল্যাঙ্গুয়েজ এমন ভাবে ভাব করতেন, সাহাবায়ে কেরাম বর্ণনাকারী সাহাবীরা বলছেন যে আমাদের মনে হতো যে আশপাশে কোনো খেজুর গাছের আড়ালে বা পাহাড়ের আড়ালে দাজ্জাল লুকায় আছে। আল্লাহ নবী তার ভয়ে ভীত হয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে। 1440 বছর আগে কোরআন নাজিলের সময় আল্লাহ তাআলা বলছেন, 1450 বছর আগে কোরআন নাজিলের সময় আল্লাহ তাআলা বলছেন কিয়ামত সন্নিকটে, ইকতারাবাতিস সাআ, এই কিয়ামত এসে গেছে। 1500 বছর পরে পার করে দিলাম, এখনো আমরা যে নিশ্চিন্তে ঘুরে বেড়াই, আমাদের আমল আখলাক, আমাদের মানে চলাফেরা, এটা দেখলে মনে হয় যে এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল চিঠি দেওয়া হয়েছে যে 650 বছর আগে আর হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের ভিতরে বলছেন মানুষ সাবধান হও, তোমরা দেখছো অনেক দূরে, ওয়ানারাহু করিবা, আমি দেখছি এই তো কাছে কিয়ামত। সেদিনের বর্ণনা দিয়ে বলছেন ওয়া তাকুনুস সামাউ কাল মুহল, সেই দিন এত ভয়াবহ হবে, সেই কম্পনটা এত ভয়াবহ কম্পন হবে যে কম্পনে আসমান জগতের শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। সূরা ইব্রাহিমের শেষের দিকে আল্লাহ বলছেন ওয়া তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত, যেদিন আমি আল্লাহ তাআলা এই জমিন পরিবর্তন করে দিয়ে আরেক জমিন এনে দিব এবং আসমান পরিবর্তন করে দিব। পরিচিত আসমান দেখতে পাবে না, সূর্যটা এক বিঘত কাছে আসবে কিংবা এক হাত কাছে আসবে, আকাশের গ্রহ নক্ষত্রগুলো একটার সাথে আরেকটা ঢোল খেয়ে ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকবে। মাধ্যাকর্ষণ শক্তির বলে, অভিকর্ষ শক্তির আকর্ষণে একটি আরেকটিকে আকর্ষণ করে আকৃষ্ট করে রেখেছে। সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের গ্রহগুলো উপগ্রহগুলো ঘোরে, ওরকম মহাকাশের কেন্দ্রকে কেন্দ্র করে, সেন্টার পজিশনকে কেন্দ্র করে সকল গ্যালাক্সি, সকল জগৎ, সকল সোলার সিস্টেমটা সুচারুরূপে সুন্দর রূপে পরিচালনা করছেন একজন রব। সেই দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে ওই শৃঙ্খলা, ওই চেইন অফ কমান্ড ভেঙে দিবেন সেই রব, দিয়ে বলবেন সব কিছু ধ্বংস হয়ে যা, সব নষ্ট হয়ে যাবে, ধ্বংসযজ্ঞ চলবে। মনে করুন মঙ্গল গ্রহটি যদি বৃহস্পতির সাথে সজোরে ধাক্কা লাগে, 50 কিলো 60 কিলো বেগে চলমান দুটো বাস, বলমারি থেকে ফরিদপুরগামী একটা আর ফরিদপুর থেকে বলমারিগামী একটা, দুটো পরিবহন মুখোমুখি যদি 70 কিলো বেগ নিয়ে একটার সাথে আর একটা সংঘর্ষ বাধায়, তাহলে দুটোর যাত্রী তো দূরের কথা, ওর বডি, ওর কাজ, ওর যন্ত্রপাতি সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কিনা? যাবে। আমার পৃথিবীটা 66,000 মাইল বেগে চলে, এটা মানুষ বাস করে, এজন্য আল্লাহ একটু কম জোরে ঘুরায়। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন সৌরজগতে, মহাকাশে এমন অনেক তারকা আছে প্রতি সেকেন্ডে 45,000 মাইল বেগে ছুটতেছে। আল্লাহু আকবার। এক সেকেন্ডে 45,000 মাইল বেগে ছুটে কোথায় জানি হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার আগে
কমলা রঙের আলো ধারণ করছে, আকৃতি চেহারা আছে কমলা রঙের, কমলা কালার, অরেঞ্জ কালার, এরপর হারিয়ে যাচ্ছে। হাবল টেলিস্কোপে সে আর ধরা পড়ছে না, কোথায় জানি যাচ্ছে। এরকম বেগে চলা দুটো গ্রহ বা নক্ষত্র একটার সাথে আরেকটা যদি ঝুল লাগে তো কি হবে? আওয়াজ হবে না? ওর ভিতরে যা আছে তা বেরিয়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, আকাশটা সেদিন গলিত তামার মতন ফোঁটায় ফোঁটায় পড়বে। আল্লাহু আকবার। কিন্তু তামা আল্লাহ ভাবে কই? এটা আমার আপনার ভাবার দরকার নেই। তার কারণ যে পৃথিবীতে আমরা বাস করি, এর পেটের ভিতরে পিস আছে কিনা? এই রাস্তায় পিস ঢালাই করে, এই পিস কি মঙ্গল গ্রহ থেকে আমদানি হয় না মাটির তল থেকে উঠায়? যে দুনিয়ায় আমরা বাস করি এর পেটের ভিতরে আগ্নেয়গিরি আছে, যেখানে জ্বলিত গলিত লাভা আছে, জ্বলন্ত আগুন আছে, দাউ দাউ করে জ্বলে। ইতালিতে, আমেরিকাতে মাঝে মাঝে উৎকিরণ হয়, একেবারে ছাই ঝড় হয়ে গোটা দুনিয়া ওই অঞ্চলে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এর ভিতরে বিটুমিন, এর ভিতরে আছে আলকাতরা, পিস, কয়লা, সোনা, তামা, পেট্রোল, ডিজেল, ইউরেনিয়াম, সব তো এর পেটের ভিতরে নাকি? দুনিয়া এই সবুজ শ্যামল পৃথিবী, উপরে দেখেন কি সবুজ গাছ, তলে আগুন দাউ দাউ করে জ্বলে। এই বিপরীত পরিবেশে আল্লাহ তাআলা যদি এটা মজুদ রেখে থাকতে পারেন, সক্ষম হন, তাহলে সে আল্লাহ তাআলা আকাশে যে গ্রহ, যে নক্ষত্রগুলি আমাদেরকে, যে জ্যোতিষ্কগুলি আমাদেরকে আলো দিচ্ছে, হিট, যে সূর্য ওর সেন্টারের টেম্পারেচার 2 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, হিলিয়াম গ্যাস দিয়ে ভরা, ওইটারে লিক করে দিয়ে সিপড়ায়, কমলালেবু সিপড়ানোর মতো ওর তামা, ওর জ্বলিত আগুন, ওর কনকনে লাভা, এগুলা আমাদের গায়ের উপরে ঢেলে দিতে ক্ষমতা রাখবেন কিনা? আল্লাহ রাখবেন। তিনি সেটা বলছেন যে আসমান গলিত তামা হবে, ওয়াতাকুনুল জিবালু কালহিন, এবং পাহাড়গুলো ধুলিত তুলা হয়ে যাবে। আগেই বলেছি যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু সেদিন বন্ধুর পরিচয় দিবে না। ভয়ানক ব্যাপার। দুনিয়ায় আপনার সাথে প্রচন্ড আন্তরিকতা আছে, এমন বন্ধু আছে যে আপনাকে দেখে একটা পুরি একা খায় না, আছে না? আমি আজকে একটা আন্তরিকতার বন্ধুত্বের সম্পর্ক দেখে এসে আজকে লড়াইতে 2 বন্ধু বাইসাইকেলে আসছে, 2 জনের দোকান বাইসাইকেল। আমি দেখছি চালায় আসছে সুন্দর মোটরসাইকেল, আমি দেখছি দূর থেকে দেখা যাচ্ছে। আমি পিছন দিক থেকে ওদের দেখে এসেছি, 2 জন চালায় আসছে, গল্প করছে। আমি একটা কাজে একটু দাঁড়িয়েছি, এরপরে দেখি ওই 2 জন আমারে ক্রস করছে। একজন আরেকজনের বাইসাইকেলের পিছনে বসে ওর সাইকেলটা ডান হাত দিয়ে ধরে চালাচ্ছে আর বসে গেছে, গল্প করছে। আমি কৌতূহলী হয়ে দাঁড়াতাম, ভাই দাঁড়াও, তোমার সাইকেল কি নষ্ট হয়েছে? ভাই না, 2 জন 2টো চালাচ্ছিলে, তো এখন যে একজন একটাই বসছো আর একটা ধরছো, কয় আমরা বন্ধু তো গল্প করতেছি, তো 2 জন ফাঁকা ফাঁকা গল্প করতে একটু ডিস্টার্ব হচ্ছে, তাই ওরটা আমি ডাবলে বসছি, আমারটা ধরে নিয়ে যাচ্ছি, গল্প জমতেছে ভালো। আমি চিন্তা করলাম এর নাম হামিম, কর্ডিয়াল ফ্রেন্ড, আন্তরিকতা, অন্তরঙ্গতা। যে দূরত্ব ওদের ভালো লাগছে না, সাইকেল একখান হাতে ধরে আর একখান ডাবল করে চালায় চলে যাচ্ছে, কষ্ট ফিল করছে না। এই বন্ধুটি যদি কিয়ামতের দিন তার বন্ধুত্বের পরিচয় না দেয়, তাহলে সেদিন আফসোস হবে না? তোর সাথে আমার এত দোস্তি, এত বন্ধুত্ব, আর আজকে তুই আমার পরিচয় দিচ্ছিস না। আপনি বলতে পারেন যে হয়তো দেখতে পাবে না, না দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাসসিরুনাহু, একজন আরেকজনকে দেখবে যে দোস্ত যায়, দোস্ত যায় দেখি ঘোমটা মুড়ি দেবে, একেবারে ইউটার্ন করে ব্যাক পার্ট দেখাবে। কারণ হলো দুনিয়ায় দোস্তর সাইকেল ঠেলে দিয়ে সহযোগিতা করেছি, আজকে যদি দোস্ত বলে বসে তুলসিটা পার হওয়ার সময় আমার লেজটা একটু ধরে নিয়ে যা, জটিলতা দেখা দিবে। আজকে যদি বলে বসে আমার সাথে নাও, তাহলে বিপদে পড়ে যাবো। এই জন্য দোস্ত না দেখার ভান করবে। ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, প্রতিটি অপরাধী সেদিন চাবে
আজকে যদি আল্লাহ আমাকে ছেড়ে দিত, বিনিময় আমার সন্তানটাকে দিয়ে দিতাম। কাকে দিবেন? এটা মুখে বলা যত সহজ, বাস্তবে ততটা আর ঠিক বিপরীতমুখী কঠিন। সন্তান এবং মাতা পিতার ভিতরে মহব্বতের আমি ছোট একটা নজির দিব, সহজে বুঝবেন আপনারা। আমাদের বাবা মারা অসুস্থ হয়, আমরা দোয়ার ইন্তজাম করি, দোয়া করি, হাত তুলে বলি আল্লাহ আমার আব্বা আমাকে সুস্থ করে দেন। আল্লাহ তার এই বার্ধক্যে, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আপনার যে ওষুধে তার সেবা আছে সেই ওষুধ নসিব করে দেন, যে ডাক্তারের কাছে তার মুক্তি আছে সেই ডাক্তার নসিব করে দেন। দোয়া করি না? এরপরে বলি শেষ বেশে যে আল্লাহ যদি আপনি জানেনই যে তার হায়াত নাই, তাহলে তার কষ্ট না দিয়ে তাকে আপনি ঈমানের সাথে মৃত্যু দিয়ে জান্নাতি করে দেন। দোয়াগুলো ভালো না খারাপ? ভালো। আপনার বাবা মা আপনাকে অসুস্থ দেখলে কি দোয়া করে জানেন? ওযু গোসল করে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় লুটায় পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, করজোড়ে আল্লাহর কাছে ফকিরের মতন হাত তুলে বলে আল্লাহ আমি মেলা দিন বেঁচেছি, আর বাঁচতে চাই না, আমার জীবন আমি তোমাকে দিয়ে দিলাম, আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চাটাকে বাঁচায় দাও। এই হলো বাপ মার কথা। আপনি দোয়া করতেছেন আমার আব্বা আমাকে ঈমানের সাথে তুলে নিয়ে জান্নাত দাও, আর আপনার আব্বা মা দোয়া করতেছেন আমার আর বাঁচার শখ নেই, আমার জীবন আমার বাচ্চার জীবনের বিনিময় হিসেবে গ্রহণ করো, আমার ছেলেটা আমার মেয়েটা বেঁচে থাকে। আমি বলে যাই বলুন তো কার ভালোবাসাটা বেশি, থিকনেস বেশি? বাবা মার না? সেই বাবা মা কিয়ামতের তাণ্ডবতা দেখে, কিয়ামতের ভয়াবহতা দেখে বলবে আল্লাহ আমি আমার এই সন্তানাদি যতগুলো আছে সবগুলো দিয়ে দিলাম, ওগুলো তুমি জাহান্নামে জ্বালাও, যা করো করো, আমার আপত্তি নেই, আমার বাঁচাও। বোঝেন বিষয়টা কি? একেবারে কোণে উল্টে দেয়া, সরাসরি সেন্টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, মানুষ তার প্রিয়তমা স্ত্রীকে দিয়ে দেবে, রক্তের ভাই মায়ের পেটের ভাইকে ধরে এনে দিবে, অফাসিলাতিহিল্লাতি তুই, যেসব গডফাদাররা দুনিয়ায় শেল্টার দিয়েছে তাদেরকেও ধরে এনে দিবে, দিয়ে বলবে আল্লাহ যা চাও সব দিয়ে দিলাম, ওয়ামানফিল আরদি জামিআ, দুনিয়ায় যা আছে সব আল্লাহকে দিয়ে দেবে। মসজিদের দান বাক্স সামনে দিয়ে 72 বছর ধরে চলেছে, জীবনে 2 টাকা দেয়নি যে লোকটা, সে কিয়ামতের দিন আল্লাহ তার লোভ ধরানোর জন্য বলবে গোটা দুনিয়া সোনা বানায় তোরে দিয়ে দিলাম। বলবে আল্লাহ দিলেন তো? হ্যাঁ। এই এক দুনিয়া সোনা সব আমার দিলেন তো? হ্যাঁ দিলাম। আল্লাহ বলবেন আমি মালিক। ওই মানুষটা বলবে আমি মালিক, আল্লাহ এই দুনিয়া পরিমাণ সোনা আপনাকে আমি দান করলাম, সুম্মা ইউনজি, বিনিময়ে আপনি আমাকে বাঁচিয়ে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা, না হবে না, কখনো না। তোমার সময় থাকতে তুমি এক নয়া খসাওনি আজকে দুনিয়া শুদ্ধ দাও, অত পাগল না যে তোমাকে এই মিথ্যা এই প্রতারণার দান গ্রহণ করে তোমাকে আমি জান্নাত দিব, জাহান্নাম থেকে মুক্ত করে দেব, এইটা হয় না। সময় কম, এখনই যা করার করে নিতে হবে। তো সেই তাণ্ডবতার কথা আল্লাহ বলছেন যে যেদিন ওই প্রচন্ড কম্পন, ওই ডিস্ট্রয় হবে, ওই কিয়ামতের ওই বিচার সালিশের আগে ভূমিকম্প দিয়ে দুনিয়াটাকে আগে ধ্বংস করে নেবে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবীর পেটের ভিতরকার সব বোঝা সেদিন বের করে দিবে। এটা আগেই আপনাদের বলেছি, রুটি বেলে দিলে তলা চ্যাপ্টা করলে যেমন ওর ভিতরে আর কিছু থাকে না, রুটি হয়ে যায়। কমলা লেবু গাই মারলে যেমন সব বেরিয়ে যায়, কিয়ামতের তাণ্ডবতায় এই পৃথিবীর পেটের ভিতরের সব বেরিয়ে যাবে। যে মানুষটা দুনিয়াতে একটু সহায় সম্পত্তির জন্য হয় কাজ নয় করেছে, হালালকে হারাম বানিয়েছে, হারামকে হালাল বানিয়েছে, আছে এমন বহুত লোক, আছে না? আজ নয় ছয় কারো লোক আছে। এই যে ভাই রোজার মাসে, রোজা শুরু হওয়ার 3-4 দিন আগ থেকে হঠাৎ করে শুরু হয়েছে, রোজায় ব্যবহার হয় এমন জিনিসপত্রের দাম বেশি হওয়া, সেটা যে কত বেশি এটা হিসেবে আসে। আর 10 রোজা পার হয়ে গেলে মোটামুটি আবার কমা শুরু করে। ছোলা সারা বছর তো আর মানুষ খায় না, খেজুর সারা বছর মানুষ খায় না, বেসন সারা বছর এই হোটেলগুলো তো চলে, এগুলা ইচ্ছা মতন দাম বাড়াইছে। সয়াবিন আলুটা আগেই বাড়াইছিল, এইগুলা যে বাড়াইছে, এখন চিন্তা করছে যে খেজুর কিনেছি 10 মণ, বিক্রি হয়েছে 8 মণ, 2 মণ তো নষ্ট হবে। 10 রোজা হয়ে গেছে, রোজা কিনা তো সব কিনা হয়ে গেছে, এখন আবার দাম কমাই দিয়ে বিক্রি করে। এরপরে আমাদের চাষিরাও শিয়ানা, তারা টার্গেট নিয়ে রোজায় বেগুন উঠবে, উস্তা করলা যেগুলা
ঠান্ডা তরকারি উঠবে, এইগুলা রোজা রাখ দিয়ে বাজারজাত করা যাবে, বেশি দাম পাওয়া যাবে, এই নিয়ত করে সেরকম ভাবে পরিচর্যা করে লাগায়। আল্লাহর বান্দারা রোজার মাসে এইগুলা লাউ, এই শাকসবজি এগুলা বেশি সুন্দর খাবে বলে আপনি জিম্মি করে বেশি দামে বিক্রি করবেন এই নিয়ত করে যদি চাষ করেন, তাতে আপনি বেশি দাম পাবেন। কিন্তু যদি আপনার নিয়তটা এই থাকে যে রোজার বান্দা, এই আল্লাহর বান্দারা রোজা রাখবে, এগুলা খেয়ে আমি বাজারে ব্যাপকভাবে এগুলা তুলবো, উৎপাদন বেশি হলে সহজলভ্য হবে, রোজাদারদের রোজা পালন সহজ হবে, সাহারি ইফতারিতে এগুলা ব্যবহার করতে পারবে, তাহলে দামও পাবেন, সওয়াব হবে। লাভ কোনটা? পরেরটা না? কিন্তু আমরা মূর্খ মানুষ। আমি কালকে এক ভদ্রলোকের ঘেরে গেলাম ভিজিটে, দেখলাম অনেক লাভ হয়েছে। তেমন ভাই লাভগুলা তো বিক্রি করে দিতে পারে। বলছে হুজুর দোয়া করেন, জুমার সময় বিক্রি করবো ইনশাল্লাহ। বলছে জুমার সময় বিক্রি করবেন মানে মসজিদে? তা বলছে আমি ক্যারেট ভরে ভরে মসজিদে রাখবো, সামনে রেখে বলবো যাদের কেনার কায়দা নেই এখান থেকে খাও নিয়ে যাও, আর যাদের কেনার ক্ষমতা আছে তারা ডাবল দাম মসজিদে দান করে দাও, আমার দেওয়া লাগবে না 1 টাকাও। তারপর মাশাআল্লাহ ভালো উত্তর। বলছে যে 120টা আছে, এই 120টাই তুলবো, তুলে বলবো বড় করে তরাস গলায় ঘোষণা দেবো যে যাদের কেনার ক্ষমতা নেই খাও নিয়ে যাও, আর যাদের ক্ষমতা আছে তারা ডাবল দাও, আর ডাবল না বললে অন্তত ন্যায্য দাম কত হয় তুমি মসজিদে দান করে দাও, ওই সব মসজিদে দিয়েছি, মসজিদের উন্নয়নে দান হবে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো এই আল্লাহর এক বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আমরা অন্য সময় 25 টাকার একটা লাউ এই সময় দেখবি 60 টাকায় বিক্রি করছি, তো হুজুর একেবারে 105 আসছে না লাউ, আছে না? এগুলো সওয়াব হচ্ছে বিরাট নাকি? এই মানুষগুলোর টার্গেট হলো যে একটু সম্পদ, একটু পয়সা করি গুছাবো, যাতে নেক্সট জেনারেশন একটু সাবলীল ভাবে তাদের জীবন কাটাতে পারে। এটা টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া তার ভিতরে গচ্ছিত লুকায়িত সব সম্পদ বমি করে বের করে দিবে। সেই দিন দুনিয়ায় যার স্বর্ণ গোছানোর অভ্যাস আছে, মেয়ে বিয়ে দেবে দুবরি স্বর্ণ বানাতেই পারতেছে না, টাকার বান্ডিল গুছানোর যার অভ্যাস আছে, 500 টাকার নোট দেখলে এটা বাঙ্গায় না, যুগল হলে 1000 একটা নোট বানায়নি বালিশের তলে গুঁজে রাখে, এরপরে 100 খান হলে ব্যাংকে নিয়ে যে বলে 1 লাখ টাকা এফডিআর করে দেন। এভাবে যারা গুছায় ওরা কিয়ামতের দিন দেখবে ওর পায়ের কাছে স্বর্ণের বার, গোল্ড বার, ইট, পাথর, বড় বড় তলা পড়ে রয়েছে, আমেরিকান ডলারের বান্ডিল পড়ে রয়েছে, কুয়েতি দিনারের বস্তা পড়ে রয়েছে, ব্যাংকের ভোট খুলে দিয়েছে, সব টাকা রাস্তায় গড়াগড়ি যায়। ও নিবে কত দূর চেয়ে দেখলে তো চলে না। আমার এক চাচা ছিলেন পাকিস্তান আমলে, যখন বাংলাদেশ স্বাধীন হয়, চাচা গল্প করে তার কাছে অনেক 100 টাকার নোট ছিল, হাবিব ব্যাংকের কসকসে নোট। এই নোট কখনো ভাঙেনি। দেশ স্বাধীন হয়ে গেছে, ঘোষণা হয়েছে যে এই নোট ব্যাংকে জমা দিয়ে দেশি টাকা নিয়ে আসলে আর চলবে না। চাচা নোট ভাঙবে না তো নাই, যা আছে কপালে। অতঃপর যখন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ, টাকার লেনদেন আদান প্রদান বন্ধ হয়ে গেছে, তখন চাচা এই নোট দিয়ে তিনি চালাতে গেছেন বিভিন্ন বাজার ঘাটে বা বিভিন্ন জিনিসপত্র কিনবেন, তখন যারে দেখায় সে বলে এ আর চলবে না, এ দেখালে পুলিশ তোমার ধরে নিয়ে যাবে। চাচা তখন বলে যে কি যে আফসোস, এখনো বেঁচে আছে, যে কি যে আফসোস করেছি, আরে সময় থাকতে ঘোষণা কানে এসছে কিন্তু আমি নোট বদলাইনি, যে ওরা আমার মিথ্যা বলে আমার নোট মনে হয় আমার কাছ থেকে নিয়ে নিবে এই ধান্দা, এই জন্য আমি বদলাইনি। আজকে দেখি টাকা আর চলে না, টাকা আছে কাদিখানে একেবারে 1 তোড়া হাবিব ব্যাংকের 100 টাকার নোট, কিন্তু তার চলে না। কিয়ামতে আমার আপনার পায়ের কাছে গড়াগড়ি যাবে দুনিয়া ভর্তি সম্পদ রাজি। যার টাকার প্রতি দুর্বলতা সে চারিদিকে শুধু টাকা আর টাকা দেখবে, যার গোল্ডের প্রতি দুর্বলতা সে গোল্ড আর গোল্ড দেখবে, যার ডায়মন্ডের প্রতি দুর্বলতা সে ডায়মন্ড আর ডায়মন্ড দেখবে, যার জমির প্রতি দুর্বলতা সে লক্ষ কোটি একর জমি আর কসকসে দলিল ওর নামে লেখা সব দেখবে, কিন্তু তাতে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুনিয়া আর ওই আকাশের সর্বশেষ উত্তরাধিকার হলেন আল্লাহ তাআলা। আপনার দাদা সম্পত্তি গুছিয়েছিলেন, তিনি কবরে গেছেন, আপনার আব্বা ওয়ারিশ হয়েছেন, ঠিক না? তিনি কবরে গেছেন, ওয়ারিশ হয়েছেন আপনি কবরে যাবেন, ওয়ারিশ হবে ছেলে মেয়েরা। ইংরেজরা বলে লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট, শেষ জামা কাপড়ের কাপড় কোনো পকেট আছে? কথা বলেন। জমি আপনি খুব ভালোবাসেন, আপনার ছেলেরা কি জমির দলিল কবরে দিয়ে দেবেন? দেবে?
ইভেন আপনার ডেথ সার্টিফিকেট কেউ আপনার কবরে দিবে না, কারণ এইটা দেখায় তার উত্তরাধিকার, তার ওয়ারিশ কায়েম করতে হবে যে আব্বা মরে গেছে, জমি এখন আমার, দিবে না। রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, one after another, generation to generation তোমরা গত হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফু দিবে, এই সময় দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, আল্লাহ হবেন ওর একমাত্র ওয়ারিশ, আর কেউ নিয়ে থাকবে না। তাই তিনি বলছেন, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবীটার সব বোঝা বমি করে বের করে দিবে। মানুষগুলো এগুলা দেখে অবাক হবে, সে মনে মনে ভাববে যখন প্রয়োজন ছিল তখন পাইনি, এখন দেখি গড়াগড়ি যায়। আকালাল ইনসানু মালাহা, বিস্ময়কর ভাবে বিস্মিত হয়ে মানুষ সেদিন বলবে, দুনিয়া তোর হলোটা কি? মনে করুন তীব্র বৃষ্টি, আপনি ভিজে যাচ্ছেন, ছাতার দরকার, ঠিক কিনা? ভিজতে ভিজতে আপনি মসজিদের বারান্দা থেকে হেঁটে এই যাওয়া লাগবে আমার জরুরি, এই রাস্তা দিয়ে ঘুরে বড় রাস্তায় দেখছেন আপনার বড় ছেলে ছাতা নিয়ে এসে বলছে আব্বা ছাতা নেন, তো আপনি বলছেন এখন দিয়ে আর করবো কি, যে পাঞ্জাবি পায়জামা দুটোই ভেজা কমপ্লিট, এখন ছাতা দিয়ে করবো, এখন আর দরকার নাই ছাতা, আবার বৃষ্টিও থেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ সেদিন এই সম্পদ থেকে এই কথাটাই বলবে, মালা মা, দুনিয়ার হলো কি, এখন দেয় কেন? সময় মতন দেয়নি, কয়টা টাকার জন্য আমি কত নয়ছয় করেছি, এখন দেখছি যে আমার তা কোনো ফায়দায় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেদিন আর একটা বেসামাল কাজ করে বসবে, ওর ভিতরে যত খবর লোকানো সব খবর সেদিন হাদিস করে দিবে, বর্ণনা করে দিবে, প্রকাশ করে দিবে। ভাইজান, আমরা যত কাজ করি সেটা আকাম হোক আর ভালো কাম হোক, কুকর্ম হোক আর সুকর্ম হোক, দুনিয়ায় বসে করি কিনা? কেউ যদি স্কাই স্টেশনে যে মহাকাশ গবেষণা কেন্দ্রে যে ওই মহাকাশে যেখানে ওই নভোচারীরা যায়, ওই স্টেশনে যে যদি বসে বসে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, টুইটারে, ফেসবুকে, ইমেইল করে, কিংবা আপনার হোয়াটসঅ্যাপে, ওইখানে বসে স্কাইপিতে বসে যদি ষড়যন্ত্র করে, বোয়ালমারির অমুকরে দাও ফেলায়, আমি আসি, ঠিক আছে, অসুবিধা নেই, ও মনে করে যে দুনিয়ার কেউ সাক্ষী নাই, কিন্তু বাতাসের ইথার ওই এই ষড়যন্ত্রকে বহন করে দুনিয়া পর্যন্ত নিয়ে এসে এই ইথার সেদিন প্রকাশ করে দিবে, ওপেন করে দিবে যে এই বান্দা রকেটে বসে কিংবা ওই মহাকাশ স্টেশনে বসে সেইখানে বসে আল্লাহর বান্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এই যে তার দলিল। জারি জারি ফাঁস হয়ে যাবে না? কথা বলেন না কেন? রুদ্ধতার বৈঠক করে, দরজা বন্ধ করে আমরা যদি কারোর বিরুদ্ধে কোনো অন্যায় সিদ্ধান্ত নিই, আমরা মনে করি কেউ জানবে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সেদিন তা আমি সামনে বের করে আনবো। দুনিয়া বলবে, দুনিয়ার সেই ঘরটি বলবে যে আল্লাহ এই বান্দা আমার ভিতরে বসে এই ষড়যন্ত্র করেছিল, এই যে আমি সাক্ষী। দুনিয়া কিয়ামতের আগে দুনিয়ার একবার কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ইমাম মাহদী ঈসা রুহুল্লাহ, তারা তো এই পৃথিবীতে আবার ইসলামী সালতানাত কায়েম করবে, দাজ্জালকে হত্যা করে দিবেন, ইসলামী হুকুমত, আল্লাহর হুকুমত কায়েম করে দিবেন। ইহুদিদের বিরুদ্ধে ফাইট হবে, মুসলমানদের সাথে ইহুদিদের ফাইট হবে। এই ফাইটে ইহুদিরা হেরে যাবে, ইহুদিরা পালাবে, গাছের পিছনে দাঁড়ালে গাছ ডাক দিয়ে বলবে, মুসলমানেরা আমার পিছনে একটা ইহুদি আছে, খুন করবো। এখন যে তারে ধরে পাকড়াও করে দেবে, পাথরের পিছনে পালাবে, পাথর ডাক দিয়ে বলবে, আমার পিছনে একটা ইহুদি আছে, পালাইছে, ধরো ওরে, ধরবে। একটি গাছ ইহুদিদের পক্ষে কথা বলবে, ওর পিছনে কেউ পালালে ও ডাক দেবে না, বলবে না ও দলের লোক, সেটা হলো গারকাত বৃক্ষ। ইহুদিরা এটা হাদিসে জেনেছে, নবীর হাদিসে, এজন্য ইসরায়েলি গারকাতের বাগান লাগাইছে, যাতে ইমাম মাহদী এবং ঈসা রুহুল্লাহ এসে যখন ওদের বিরুদ্ধে ফাইট দিবেন, ওরা যেন গারকাতের আড়ালে আড়ালে পালায় ফাইট করতে পারে, সেই আশা নিয়ে ওরা আগে গাছের বাগান বানাইছে। এ ভাই, আল্লাহ তাআলা যদি একটা হুকুম দেয়, গাছ সব মরে যাবে না? তা আল্লাহ যখন নবী ঈসা রুহুল্লাহকে যোদ্ধা হিসেবে আবার পাঠাবেন, ইমাম মাহদী আসবে, তোমাদের বাগান সাফ করেই তাই পাঠাবে, অসুবিধা নেই, চিন্তা করে না। আমাদের রোডের গায়ে বড় বড় রেন্টি গাছ, মেহগনি গাছ যখন মরে যায়, তো তোমাদের লাগানো গাছের মধ্যে সময় লাগবে না। এখন দুনিয়ায় একবার কথা বলতে,
আর কিয়ামত ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর সব গোপন খবর সেদিন ওপেন করে দিবে। আমরা কম্পিউটারের যুগে এসে আমাদের সকল তথ্য একটা সিডিতে যদি নিয়ে কপি করে নিয়ে পকেটে নিয়ে ঘুরে বেড়াই। আমার এক অফিসার এসেছিলেন, আমার স্টেশনে আসার আগে 4 স্টেশনে উনি চাকরি করেছে, 4টা সিডি ব্যাগে নিয়ে আসে, দরকার হলে একটা ঢুকায় কম্পিউটারে, স্টেশনের ফাইলপত্র সব ওখান থেকে ওপেন করে কাজ করে আবার সিডি বের করে পকেটে নেয়। আমি চিন্তা করলাম যে একটা ছোট্ট প্লাস্টিকের সিডিতে যদি এত ডিস্কে এত তথ্য সংগ্রহ করা যায়, সংরক্ষণ করা যায়, একটা মেমোরি কার্ড আমার আঙ্গুলের মাথার মতো চিকন না, আপনারা দেখেছেন না? এর থেকেও ছোট আছে, এতটুকু একটা মেমোরি কার্ডে যে তথ্য ধরানো সম্ভব, তা যদি প্রিন্ট করা হয় এই বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদে সেই কাগজ রাখা যাবে না, এত তথ্য একটা মেমোরি কার্ডে ধারণ করা সম্ভব। এই মেমোরি কার্ডটা কি দিয়ে তৈরি? তাতে একটু নিকেল আছে, একটু কপার আছে, একটু প্লাস্টিক আছে, মেটালিক। এই ধাতুগুলো পৃথিবীতে আছে না মঙ্গল থেকে এনেছি আমরা? পৃথিবীতে আছে। পৃথিবীর পৃষ্ঠে পেটের ভিতরকার ধাতু বের করে তাই দিয়ে এসডি কার্ড, মেমোরি কার্ড বানিয়ে তাতে যদি আমরা তথ্য সংরক্ষণ করতে পারি, এই বুদ্ধিটা কে দিয়েছেন? আল্লাহ। সে আল্লাহর কাছে আমাদের থেকে বুদ্ধি কম আছে না বেশি? বেশি। আমাউতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রব বলছেন জ্ঞানের যে অফুরন্ত ভান্ডার, তার থেকে তোমাদেরকে যারা পরিমাণ দান করা হয়েছে, যারা পরিমাণ জ্ঞান, এইটা দিয়ে গোটা দুনিয়া শাসন করে মানুষ। আর সকল জ্ঞানের আধার যে মালিক, তার কাছে তথ্য সংরক্ষণের জন্য আরো মজবুত ডিভাইস মজুদ আছে, সেটা তিনি ওপেন করে দিবেন। যেদিন পৃথিবী সব খবর বলে দিবেন। আরেকটু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন বলে দিবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা। পৃথিবী এই আচরণ যে করবে, মানুষ সেদিন বলবে পৃথিবীর হলোটা কি এমন করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কিচ্ছু হবে না। এমন করার কারণ হলো যে তার রব তাকে এ ব্যাপারে নির্দেশ দিবেন, তাই রবের নির্দেশ পালন করে পৃথিবী এই আচরণটা করবে। মানে পৃথিবী মেনে চলে কার হুকুম? আল্লাহ। সেদিন কার হুকুম মেনে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গোসা হবেন, কহার নাম ধারণ করবেন, প্রচন্ড ক্ষিপ্ত থাকবেন। তিনি সেদিন রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা ফুজুলিকে। ও পৃথিবী, তোমার সে বড় বড় বিল্ডিং গুলো কই? 10 তলা, 20 তলা, 50 তলা যে ইমারত তৈরি করে আমার বান্দাদেরকে শাসন শোষণ করত, যে বিল্ডিং এর দম্ভ দেখিয়ে আমার বান্দাদের উপর জুলুমের, শোষণের, নিপীড়নের স্টিম রোলার চালাতো, সেই সব বিল্ডিং গুলো করবো। ইয়া দুনিয়া আইনা আশজারুকে। ও পৃথিবী, কোথায় তোমার বুকের সেই বড় বড় গাছগুলা? আমার নাদান বান্দাগুলো আমাকে বাদ দিয়ে যে গাছের পূজা দিত, সেই গাছগুলো আজকে কই? ইয়া দুনিয়া আইনা জাব্বারুকে। ও পৃথিবী, কোথায় তোমার বুকের সেই স্বৈরাচার, স্বৈর শাসকগুলো, যারা আমার বান্দাদের উপর স্বৈর শাসন পরিচালনা করত? কোনো জবাব আসবে না। কোন স্বৈর শাসক সেদিন বেঁচে থাকবে না, কোন গাছ সেদিন টিকে থাকবে না, কোন বিল্ডিং সেদিন টিকে থাকবে না। কারণ খাফিদাতুর রাফিআ, উঁচু নিচু সব সমান হয়ে যাবে। এরপরে রব্বুল ইজ্জাতুল জালাল ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের মাতব্বরি কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাশূন্য থেকে একযোগে আওয়াজ আসবে, আজকের দিনের একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। কারো মতো করে চলবে না। রব্বুল ইজ্জাতুল জালাল সব মানুষকে সেদিন জড়ো করবেন হাসরে। সুম্মা ইলাইনা তুহশারুন। আল্লাহ বলেন, আমার সামনে তোমাদের জড়ো হয় লাগে, আমাদের তো বিশ্বাস হয় না, হতে চাই না।
নান্দনিক কায়দায় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে যে না ওটা হবে কিবা হবে না সন্দেহ আছে, তোমরা দুনিয়ার এই মাস্তি মাউস এটা ত্যাগ করো না খালি খেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাটি দেখি বলছেন মিনহা খালাকনাকুম, বান্দা তোমাকে আমি এই মাটি থেকেই তৈরি করেছি, অফিহা নুঈদুকুম, জীবন চক্র শেষে তোমাকে আবার মাটিতেই ফিরিয়ে আনবো। ফিরে যাওয়া লাগবে কিনা ভাই মাটিতে? আমরা মুসলমান, আমাদের কবর হবে, যাদের দাহ হবে তাদের কি হবে? তো পুরাই শেষ করে দেবে, বাতাস উড়ে বেড়াবে। যাদের সমুদ্রে মরণ হয়েছে, জাহাজ থেকে ফেলে দিয়েছে সলিল সমাধি, কিংবা জাহাজ থেকে ফেলে দিয়েছে হাঙ্গর কুমিরে খেয়ে ফেলেছে, ওরা তো মাটিতে যাচ্ছে না। যাচ্ছে যাচ্ছে তা একটু ধানি টেনে তারপর কুমিরে বা হাঙ্গরে কোন একজন বনি আদমের লাশ খেয়ে ফেললো, ও কি প্লাস্টিকের পেট নাকি রক্ত মাংসের? ও খেয়ে হজম করবে কিনা, পায়খানা করবে কিনা? এই পায়খানাটা পানিতে ভাসবে। আমাদের যাদের দাহ করে দেয় তাদের দেহ অবশেষ, তাদের ভস্য ছাই মহাশূন্যে ভেসে বেড়ায়, এরপরে বৃষ্টিতে কিংবা কুয়াশায় ভারী হয়ে আবার জমিনে নামে, বৃষ্টির ধারার সাথে মাটিতে মিশে, পানিতে মিশে এই ঘোলা পানি গ্লাসে আধা ঘন্টা রাখলে পর আস্তে করে তলানি নামে না? ওই রকম মাছে যা হাঙ্গরে কুমিরে যা খেলো ওইটাও পায়খানা করে দিল, ঢেউয়ে জোয়ারে ভাটায় মধুমতিতে নবগঙ্গায় খানি গোটা নামা করার পরে এক সময় পলি হিসেবে এক জায়গায় স্থিতিশীল হয়ে থিতিয়ে মাটির তলে থেমে গেল। আল্লাহ তাআলা এবার সমুদ্র শুকিয়ে দিবেন আর হুকুম করবেন, ও সাথে সাথে মাটির যেখানে সে লুকায়িত সেখান থেকে উঠে যাবে। কোরআনে কারিমে একটি চমৎকার উপমা দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি বলছেন তোমার রব তো তিনি যিনি বাতাস প্রবাহিত করেন। এখানে দক্ষিণ ওই দিক না, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম কোণ থেকে এখন বৈশাখ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই সময়ের দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে মৌসুমী বাতাস চলে আসে। দেখবেন মৌসুমী বায়ু আপনার এই বগুড়া রাজশাহী অঞ্চলের দিকে মেঘ, সাদা মেঘ, কালো মেঘ, ছাই রঙের মেঘ ভাষায় গিয়ে উড়াই নিয়ে যায়। দেখবেন মাথার উপর দিয়ে শাঁ করে। আজকে আমি আসতে যে অনেক মেঘ দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন তোমার আল্লাহ তো তিনি যিনি বাতাস প্রবাহিত করেন এবং বাতাসের ভেলায় করে মেঘমালাকে ভাসিয়ে নিয়ে যান। ফাতুসিলু সাহাবা, মেঘ ভাসিয়ে নিয়ে যান। কোথায় নিয়ে যান? ইলা বালাদিন মাইয়িতিন, একটি মরা জমিনের উপর। ফাসুকনা বিহিল আরদা বা'দ ফাআহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ বলেন এই মেঘ থেকে তিনি বৃষ্টি নাযিল করেন মরা জমিনের উপর, অথবা বৃষ্টির পানির বদৌলতে তিনি ঠনঠনে মরা জমিকে তাজা জ্যান্ত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। চষা জমি বীজ বুনে দিয়ে যখন মই টেনে দিয়ে সমান করা থাকে, বৃষ্টির পানি নামলে একেবারে 3 দিনের মাথায় যত বীজ লুকানো ছিল সব অঙ্কুরিত হয়ে গর্ভধারণ ক্ষমতা হয়ে যায় মাটির। সে তখন চারা উৎপাদনে সক্ষম হয়, জমি সবুজ শ্যামল হয়ে যায় কিনা? এটা বলে আল্লাহ তাআলা বলেন কাযালিকা নুশুর, বান্দা তোমার চোখের সামনে এটা যেমন আমি পেরেছি, তুমি মরে যেয়ে তুমি দাহ হও আর মাছে খাক আর দাফন হও, যেভাবেই হও মাটির গন্ধরে লুকায়িত থাকতেছো, ইসরাফিল সিংহায় ফু দিলে অনুফিকা ফিসসুর ফাইদাহুম মিনাল আসলাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তোমাকে ওইভাবে আবার বৃক্ষ তরুলতার মতন দানা থেকে চারা গজানোর মতোই কবর থেকে ভূগর্ভ থেকে ভূমির পেট থেকে তোমাকে জ্যান্ত করে আমি হাসরে এনে জড়ো করব। পারবে? ইনশাআল্লাহ। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন মানুষগুলো ওই হাসরের ময়দানে আমার সামনে গ্রুপ গ্রুপ বিভক্ত হয়ে দাঁড়াবে। কেননা লিইউরাউ আমালাহুম, যাতে সহজে তাদের আমলনামা শো করা যায়। আল্লাহু আকবার। কত বড় দর্শন, কত বড় বিজ্ঞান! দেখে গ্রুপ করে দিবেন, নামাজিরা এই জায়গায় দাঁড়াও, রোজাদাররা এই বৃত্তের ভিতরে দাঁড়াও, যাকাত দাতারা এই গণ্ডির ভিতরে দাঁড়াও, হাজিউল হারামাইনরা এই গণ্ডির ভিতরে দাঁড়াও, মুজাহিদরা এই গণ্ডির ভিতরে দাঁড়াও,
জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে এই গণ্ডিতে দাঁড়াও, যারা গাজী তারা এই গণ্ডিতে দাঁড়াও, যারা সমাজকর্মী তারা এই গণ্ডিতে দাঁড়াও, যারা বেঈমান তারা ওই গণ্ডিতে দাঁড়াও, যারা জিনাকার তারা ওই গণ্ডিতে দাঁড়াও, যারা চোর তারা ওই গণ্ডিতে দাঁড়াও, যারা ঘুষখোর তারা ওই গণ্ডিতে দাঁড়াও, যারা মানে ভেজাল দিছো তারা ওই গণ্ডিতে দাঁড়াও। আস্তাতা পার্ট বাই পার্ট, গ্রুপ বাই গ্রুপ, প্রত্যেকের একটি ফ্ল্যাগ দিবেন, পথ করে পতাকা উঠবে। যে ভাই যারা হজ করতে গেছেন মক্কা মুকাররমায় তারা এটা ভালো করে জানেন, জেদ্দা এয়ারপোর্টে নেমে ওই বড় টার্মিনালের ভিতরে নেমে আপনি শিখতেছেন না কোনটা আপনার দেশের পতাকা, কোনটা আপনার দেশি মানুষ। আপনি শুধু তাকান ইন্দোনেশিয়ানদের গ্রুপের উপরে ওদের পতাকা, বাঙালিদের গ্রুপের উপরে ওদের পতাকা, থাইল্যান্ডের গ্রুপের উপরে ওদের পতাকা, চাইনিজদের উপরে ওদের পতাকা, ইন্ডিয়ানদের উপর ওদের পতাকা। যে গ্রুপ আপনার দরকার সেই গ্রুপের পতাকা দেখে তাদের কাছে ছুটি দিয়ে কাজ মিটায় আসে। আপনার জিজ্ঞেস করা লাগবে না ভাই তুই কলকাতা নাকি মস্কো, লাগবে? গ্রুপ দেখেছে না পতাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা সেদিন তিন খণ্ডে বিখণ্ডিত হয়ে তিন খণ্ডে বিভক্ত হয়ে দাঁড়াবা। as-sabiqun as-sabiqun উলাইকাল মুকাররাবুন, একদল থাকবে অগ্রবর্তী দল, তারা নৈকট্যশীল বান্দা, তাদের হিসাব নিকেশ লাগবে না, অটোমেটিক জান্নাতি। আল্লাহ আমাদেরকে সাবেকুনদের দলভুক্ত করুন বলে আমিন। আর একদল আসহাবুল মাইমানা ডানপন্থী, ওরাও জান্নাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একদল হলো আসহাবুল মাশআমা, আরশে আজিমের বাম পাশে অবস্থান নেয়া বামপন্থী, নাউযুবিল্লাহ কর, নাউযুবিল্লাহ। আল্লাহ যেন ওদের দলভুক্ত আমাদের না করে। এখন বন্ধু সব মানুষগুলো হাসরে জড়ো হবে। সূরাতুন নাবার শেষ দিকে আল্লাহ বলছেন ওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন সব ফেরেশতা, রূহ মানে জিবরিল আমিন এবং সবার আত্মা সবাই আল্লাহর সামনে সফা লাইন দিয়ে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলার ক্ষমতা রাখবে না, ধৃষ্টতা দেখাতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়ার আল্লাহ দয়া করে যাকে কথা বলার ক্ষমতা দিবেন, প্রয়োগ দিবেন, মাইক দিবেন, শুধুমাত্র সে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু কথা বলার স্কোপ পাবে। অকালা সাওয়াবা, কিন্তু সেদিন তাকে ঠিকঠাক সত্যি কথা বলা লাগবে, আন্দাজে করে কথা বলা সেদিন যাবে না। এখন আপনি একটু ভাবুন তো, সব মানুষ যদি লাইন দিয়ে দাঁড়ায়, আমল নামা হাতে দেবে কে? এটা মিসির অবস্থা না? এই মানুষগুলো সব আমল নামা তো আল্লাহ তাআলা হাতে দিবে নাকি? আমার হিসেব নিকেশ হতে গেলে আমার আমল নামা হাতে দিবে না? দিবে। তো হাদিস শরীফের ভিতরে ব্যাপারে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতে আল্লাহ আরশে আজিমের নিচ দিয়ে বিচারের এই হাসরের ময়দানে আরশে আজিমের নিচ থেকে একটি মৃদু বাতাস প্রবাহিত করে দিবে। এই বাতাসে সব বান্দার আমলনামা ছেড়ে দিবেন, উড়াই দিবেন। উড়াই দেওয়ার পরে নেককার মানুষদের সামনের দিক থেকে যে বলবে ফুলান একটু ফুলান কুছ কিতাবাক, এ ওকে ছিল তোমার আমলনামাটা নাও। ডান পাশে যে বলবে ও ডানা তাকাই দিয়ে আমলনামা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। গফার বলেছে আমলনামা বাম হাতে দিলে বেকায়দা হবে, তো বাম হাত দিয়ে নেবে না, ঘুরে এই পাশে নিতে যাবে, আর আমলনামাও ঘুরবে। মাথার উপরে সূর্যের হিট, পায়ের নিচে তামার জমি, এ ভাই ঘুরতে ভালো লাগবে? কয়েকশো কি ঘোরার পরে ও বাম হাত লাগাই দিয়ে আমলনামা দিবে। সূরাতুল আল-হাক্কা, কোন সূরা? 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, আর 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর ব্যাপারে বক্তব্য দিয়ে দিয়েছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেদিন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। আল্লাহ আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দেবে। আমিন। ফায়াকুলু হাউমু কুরাউ কিতাবিয়া, সে আনন্দের আতিশয্যে লাফাবে, আমলনামা উঁচু করে দেখাবে আর বলবে দেখো আমার আমলনামা, পড়ে দেখো এটি কত সুন্দর আমলনামা।
আপনারা রেজাল্ট অনুষ্ঠান দেখেছেন না স্কুলে? 3-4 এর রেজাল্ট যেদিন দেয় প্রাইমারি, বারান্দায় দাঁড়িয়ে ওস্তাদজি টিচার রেজাল্ট ঘোষণা করে, এই আব্দুল্লাহ ফার্স্ট হয়েছে, 3 থেকে ভরে উঠবে। ও রেজাল্ট কার্ড হাতে দিলে ও সিঁড়ি দিয়ে নামার সময় নেই, লাফ দিয়ে নিচে নেমে দৌড়ায় তাকায়, ফার্স্ট হয়েছি এক দৌড়ে বাড়ি। আমি ওই দেখো ফার্স্ট হয়েছি। যে 3 সাবজেক্টে ফেল করে সে কি করে? একেবারে ফিউজ হয়ে যে আমল নামা রেজাল্ট কার্ডে এরকম ভাঁজ করে প্যান্টের উল্টো পিছন দিকে পকেটে গুছিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, মোটে বাড়ি যাওয়ার নাম করে। ওর মা ডাকে দুপুরে ভাত খেয়ে যাবে, আমার খিদে লাগে। সন্ধ্যাবেলা আর যাওয়ার জায়গা নেই, আস্তে করে জোর সোর হয়ে বাড়ি যায়। মা বলে রেজাল্ট দেখাও, রেজাল্ট দেয়নি। আবার রেজাল্ট দিচ্ছে, তুই দেখা। ও মোটে দেখাবে না। ভাই এসএসসি পরীক্ষা সামনে হবে শুনতেছি, কোন ছেলে 33 মার্কে গণিতে পাস, ও যদি দুটো অঙ্ক করে যার মার্ক পাস মার্ক 33, ও অ্যানসার করেছে 20 মার্কে, পাস করবে না ফেল। ও বাড়ি এসে তাহাজ্জুদের নামাজ পড়বে আর দোয়া করবে, আল্লাহ করোনার একটু বেশি করে দাও যেন সব অটো পাস হয়। অথবা এক্সামিনারের বাড়ি আগুন লেগে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, জলে পুড়ে নিয়ে যাক, পরীক্ষা বাতিল হোক, নতুন করে ভালো করে পরীক্ষা দেবো, রেজাল্ট না হয়। কারণ নিশ্চিত করে জানে আমার রেজাল্ট মানে আমি গণিতে ফেল, আবার দেয়া লাগবে। চক্ষু লজ্জা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সূরা হাক্কা 25 নম্বর আয়াত। যার আমলনামা তার বাম হাতে সেদিন দেয়া হবে। দোয়া করি আল্লাহ যেন আমাদের আমলনামা বাম হাতে না দেয়, আমিন। আল্লাহ বলছেন, যার হতভাগা তার আমলনামা বাম হাতে দেয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বুক চাপড়ে আক্ষেপ করবে, আফসোস করবে আর বলবে, আফসোস আফসোস, যদি এই আমলনামা এই রেজাল্ট ঘোষণা না হতো বড্ড ভালো হতো। কাজ হবে? কাজ হবে না। আমলনামা হাতে দেওয়ার পরে মহামহিম রব বলবেন, কোরআন কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, ডেবিট ক্রেডিটে লেখা আছে তুমি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেয়া আছে। তোমার আমলনামায় যে নির্দেশনা দেয়া আছে সেই দিকে যাও। যদি জান্নাত লেখা থাকে জান্নাতে যাও, আর যদি জাহান্নাম লেখা থাকে জাহান্নামের দিকে যাও। ভাই সহজে কি কেউ জাহান্নাম যেতে চাবে? কথা বলেন না। এবার জান্নাতীরা জান্নাতে যাবে, পাইছি সুযোগ, আর কি থামা যায়? জাহান্নামী যারা, ওরা দুনিয়ায় এক ঈদগাহে নামাজ পড়েছে, একই বাজারে বাজার সদাই করছে, একই জায়গায় তারা ওটা বসা করছে, স্বাধীন বিচারে খাতিরও ভালো ছিল, ভোট কাছারি একসাথে করেছে। ওরা পিছে পিছে হাঁটবে, যে যাই যদি যাওয়া যায়, দুনিয়ায় তো কেউ আমাদের পিছনে ফিরে এই বেরো যাও, আমার এখানে শোনা, এরকম বলেনি, বলেছে? বলেন, দুনিয়াতে ভালো মন্দ লোক মিলেমিশে আসি না আমরা। এখন কিয়ামতেও মন্দ মানুষগুলো, সুবিধাভোগী মানুষগুলো, তারা মনে করবে যে দুনিয়ায় তো সম্পর্ক ভালো ছিল, গেলে তো চা খাওয়া, চকুলতার খাতিরে চা খাওয়াতো, বর্ষা তো সম্পর্ক ভালো রাখতো। এখনো চেয়ে দেখি কি বলে, পিছে পিছে খানিক দূর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিবেন না, তিনি একটা বাছাই পদ্ধতি অবলম্বন করবেন। সূরাতুল হাদীদ 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটাই দিয়েছেন, ওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। সেদিন ঈমানদাররা দেখবে তাদের নূর, তাদের লাইট, তাদের চেহারা এবং ডান হাতে ঝলকমান। এই ডান হাতে মানে হতে পারে আক্ষরিক অর্থে ডান হাত, অথবা আমরা বলি না অমুক আমার ডান হাত, অমুক এমপির ডান হাত, মানে কাছের লোক, ঘনিষ্ঠতা বুঝিয়েছেন আল্লাহ তাআলা। ঈমানদারকে ঘনিষ্ঠভাবে, একেবারে খাসভাবে তাকে নূর দিবেন সেদিন আল্লাহ তাআলা। বলছেন আপনার
নূর যখনই জ্বলে উঠবে, লাইট জ্বলে উঠেছে, সাথে সাথে সিগন্যাল পেয়ে যাবে, তাকে বলা হবে বুশরা, সুখবর গ্রহণ করো। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুসংবাদ শুনে তো সুবহানাল্লাহ বলতে হয় নাকি? আলহামদুলিল্লাহ বলতে হয়। বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। ওই ইমানদার, হাসরের এত মানুষের ভিতরে তোমার চেহারায় হঠাৎ করে লাইট জ্বলে উঠেছে, এটি তোমার গুড নিউজ, এটি তোমার জান্নাতের ইয়েসকার। তুমি সোজা লাইট যেদিকে ফোকাস দেয় ওই দিকে হেঁটে জান্নাতে চলে যাও। খালিদিনা ফিহা, যেখানে যাইবা তোমার আর বেরোন লাগবে না। দুনিয়ায় তো তুমি এই উশৃঙ্খল গুলোর তাণ্ডবতার কারণে বাড়ি ঘুমাতে পারোনি, তোমার বাড়ি ঘুমাতে, তুমি তো কর্মস্থলে যেতে পারোনি, তোমার দোকানের শাটার টেনে বন্ধ করে দেওয়া হয়েছিল, তুমি তেঁতুল গাছের তলে বাঁশ বাগানে লোকের গোয়াল ঘরে তোমার জীবনের অনেকটা সময় কাটিয়েছো, তুমি লাল দালানে তোমার জীবনের অনেকটা সময় নষ্ট হয়েছে। তুমি আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এমন একটি সবুজ বাগানের ভিতরে, বাগান পরিবেষ্টিত উদ্যানের ভিতরে, এই একেবারে ঘন বাগানের ভিতরে ঝর্ণার উপরে তোমার জন্য বাড়ি বানানো হয়েছে। খালিদিনা ফিহা, খালি ঢুকবা, জীবনে বেরোন লাগবে না। তোমার সুখবর, যাও। এখন কত যাবে, এবং লাইট সামনে ফোকাস দিবে, ও যাবে। আর ধান্দাবাজ গুলো পিছিয়ে পিছিয়ে হাঁটবে। ভাই লাইটওয়ালা সামনে থাকলেও খানিকটা ওর পাটা একটু দেখা যায়, তাই না? পিছনের লোক কত দূর হাঁটবে। এখন পিচ্ছিল রাস্তা, অন্ধকার বাঁশ বাগানের ভিতর দিয়ে রাস্তা, খানা খন্দকে ভরা, গাছ গাছালি কাটা ভোটে ইত্যাদি, সাপ পোকার ভয় আছে। এই রাস্তায় 10 জন লোক হাঁটতেছেন, টর্চ লাইট একটা সামনের লোকের হাতে, পিছনের লোকটা বারবার বলা লাগে, এই আব্দুল্লাহ লাইটটা একটু পিছন দিকে ঘুরাই ধরো, আমি একটু এসে নি। বলা লাগে কিনা? লাগে। সূরা হাদীদ 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেদিন মুনাফিক নারী পুরুষেরা, ধান্দাবাজেরা ইমানদারদেরকে ডাক দিয়ে বলবে, ও ইমানদারেরা, একটু আমাদের দিকে মুখ ফেরাও, আমাদের দিকে একটু লাইটটা ঘুরিয়ে ধরো, তোমাদের আলো দিয়ে আমরা একটু কয়েক স্টেপ পথ আগাই। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো দিয়ে আমরা একটু উপকৃত হই। ফাইনারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহর বাছাই পদ্ধতি দেখেন। ওদের উদ্দেশ্য করে আওয়াজ দেওয়া হবে, ইরজিউ, পিছনে ফেরো, ওয়ারাআকুম, পিছনে ফেরো। কোন দিকে? ইমানদার বলবে, ভাইরে রাস্তা খারাপ, অন্ধকার অনেক, সময় এত ডিফিকাল্ট যে তুমি এখন বলতেছো ঘুরতে পারলাম, কিন্তু একটু পরে হয়তো ঘুরতে পারবো না, চাচা আপন প্রাণ বাঁচা। দেখা গেল সামনে পিছিল পথ, গর্ত, আমার পা গর্তে যাচ্ছে, আমি কিন্তু তখন তা বাদ দিয়ে তোমার দিকে লাইট ঘুরাই ধরতে পারবো না, তার থেকে সময় আছে। ইরজিউ ওয়ারাআকুম, পিছনে ফিরে যাও। ওই যে ঘর থেকে লাইট নিয়ে এসেছিলাম আমি, দেখেছিলে না আরো লাইট আছে? কথা, হ্যাঁ তা তো দেখছি, ওখানে লাইট আছে, তুমিও একটা লাইট ওখান থেকে নিয়ে আসো, নিজের পায়ে নিজে দাঁড়াতে শেখো, স্বাবলম্বী হও, নিজের আলোয় নিজে পথ চলো। বুদ্ধিটা খারাপ না, কিন্তু ও ঘুরবে, লাইট নেওয়ার জন্য ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। সাথে সাথে ইমানদার এবং বেঈমানদের মাঝখানে একটি দেওয়াল দাঁড় করিয়ে দেওয়া হবে, যে দেওয়ালে থাকবে একটি মাত্র দরজা। বাতিনুহু ফীহির রাহমা, যে দরজার ভিতর দিকটা থাকবে আল্লাহর দয়ায় ভরা। সুবহানাল্লাহ বলে, ওয়াযাহিরুহু মিন কিবালিল আযাব, যে দেওয়ালের বাইরের দিকে চতুর্পাশে থাকবে কিলবিল করা আল্লাহর আযাব। নাউযুবিল্লাহ। বেষ্টনীর ভিতরে ইমানদারদেরকে নিয়ে নেবেন আল্লাহ তাআলা। ভাইজান, আমি এই আয়াতটা পড়ে খুব পুলকিত হই। কেন জানেন? যে আমরা যারা মৌলবী, তাদেরকে আধুনিক মানুষেরা বলে সাম্প্রদায়িক শক্তি, বলে না? সাম্প্রদায়িক শক্তি। আমি খুশি হই, জান্নাত একটি সাম্প্রদায়িক জায়গা হবে যেখানে শুধু একটি সম্প্রদায় বাস করবে, তারা ইমানদার। আমি যদি দুনিয়াতে সাম্প্রদায়িক বলে পরিচিত হই, তাহলে তো আমার সৌভাগ্য, আমি ইমানদার সম্প্রদায়ের লোক, আমি জান্নাতে সেই একদলভুক্ত হব। আর জাহান্নাম একটি অসাম্প্রদায়িক জায়গা, যেখানে মুনাফিক,
ফাঁসে, কাফে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, জালাল, বৈশ্য, জৈন, পারসি, বেঈমান যা আছে সব একসাথে গলায় গলায় পিরিত করে থাকবে। তুই বেটা অসাম্প্রদায়িক হয়ে অসাম্প্রদায়িক জায়গায় থাক, তাতে আমার মাথা ব্যথা নেই, আমার জামাও ছেড়বে না। ঠিক আছে? আমরা আল্লাহ জান্নাতের সম্প্রদায়ভুক্ত হতে চাই, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার সাথে সাথে সবাই হাঁটবে আসন থেকে, এই গলাগলি করে যাবে, দুনিয়ায় যেমন কিলবিল করা একসাথে আছে, কিন্তু আল্লাহর বাছাই পদ্ধতির এই সিস্টেমে রাডারে ধরা পড়ে যাবে, কটাস করে কেটে দেবে, মাঝখানে দেওয়াল দাঁড় করায় দিবে, একেবারে বেষ্টনীর আওতায়, দুর্গের আওতায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নিবে যার ভিতরে থাকে আল্লাহর রহম আর বাইরে থাকে আল্লাহর আযাব। এখন কি হবে দেখেন, চমৎকার ডিজাইন আল্লাহ এঁকে দিয়েছেন। দরজা থাকবে লাহু বাব, আল্লাহ বলছেন বিসুরিল লাহু বাব, একটি দরজা। এই বেঈমানগুলা বাইরে থেকে এসে দরজা নক করবে, এ ভাই খোল, একসাথে আসছিলাম তো, তোরা দরজা আটকালি কেন, খোল ভাই, খুলে দে। এখন ওরা ভিতর থেকে আওয়াজ দিবে, ভাই এ খোলা যায় না, অটো দরজা এ খোলা যাচ্ছে না, স্ক্যানিং এর মাধ্যমে খোলে। আছে আমাদের একটা মেগা শপিং সেন্টার গুলোতে এই দরজা নিজে বন্ধ হয়, আপনি গেলে আবার খুলে যায়, হ্যাঁ, স্ক্যানিং এর মাধ্যমে। তো এই স্ক্যানিং এর মাধ্যমে খোলে, ভাই খোলা যাচ্ছে না। তখন এই বেঈমানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি বিশ্বাস করেন আমরাও ভালো ওদের সাথেই ছিলাম, দেখেন না এতক্ষণ একসাথে ছিলাম, আপনি হঠাৎ আটকে দিয়েছেন, ফেরেশতারা বোধহয় ভুল করে লক দিয়ে দিয়েছে, আপনি একটু খুলে দেন, আমরা ঢুকে নিই, তারপর আটকে। এরকম কত কিলবিল করে কত কি বলবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে ধমকটা দিয়ে দিয়েছে, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপীদেরকে সেদিন ডাক দিয়ে বলবেন, ও পাপিষ্ঠরা, অপরাধীরা, থেমে যাও, আলাদা হয়ে যাও, ডিসকানেক্ট হয়ে যাও। আজকে আর ঈমানদারদের সাথে গলাগলি করে মেলামেশা করে একসাথে দরজা পার হওয়া যাবে না। তোমার চেহারায় লাইট নাই, তোমার ইয়েস কার্ড নাই, তোমার গেট পাস নাই, তুমি আজকে এই দরজা অতিক্রম করে ভিতরে যেতে পারবে না। তোমাকে আজকে বিপরীত মুখে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আমার বন্ধু, সেই দিনের মতো ভয়ানক দিন কিন্তু আর আসবে না। দরজা থেকে ফিরে যাওয়া, এর থেকে লাঞ্ছনা অপমানের আর কোনোদিন কি হয়? সেদিন তাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আদম সন্তান, তোমাদের সাথে আমার একটি ডিল ছিল, একটি প্রমিস ছিল, একটি ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল যে তোমরা শয়তানের ইবাদত করবে না, আমার ইবাদত করবে। এটা সিরাতাল মুস্তাকিম। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমরা সেই ওয়াদা খেলাফ করে অঙ্গীকার ভুলেছে আমার ইবাদত না করে শয়তানের বন্দেগী করেছিলে, আজকে শয়তানের কাছে বেহেশত চাও। শয়তান কি বেহেশত দিতে পারবে? এখন প্রশ্ন হলো, আমরা শয়তানের ইবাদত করি কিনা? শয়তানের ইবাদত করি, নফসের ইবাদত করি। এখন রমাদান মাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান যখন উদয় হয়, আল্লাহ তাআলা ফুতিহাত আবওয়াবিস সামা, আল্লাহ তাআলা আকাশের রহমতের দরজাগুলো ওপেন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কুল্লিকাত আবওয়াবিন নার, জাহান্নামের দরজাগুলো একেবারে বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেড়ি দিয়ে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে। এ ভাই, শয়তান যদি বেড়ি দিয়ে বেঁধে সমুদ্রের তলে পড়ে থাকে, তাহলে রোজার মাসে শ্যালো মেশিন চুরি করে কারা? কালকে শুনলাম এক ভাই হাওয়া করে যে আমার শ্যালো মেশিনটা চুরিয়ে নিই। কখন চুরি হয়ে গেছে? আমি সাহায্য করতে বাড়ি আসছিলাম, ওই ফাঁকে চুরি করে নিয়ে গেছি। আরে চুরি করে কারা? আসলে শয়তান দু রকম। ক রকম? এটা আমার কথা না, আমার তাফসীর না। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরাতুন নাসের ভিতরে আল্লাহ তাআলা বলেন শয়তান দু রকমের, হলো জিন শয়তান আর মানুষ শয়তান। আল্লাহ আটকায় জিন শয়তানগুলোকে, আর মানুষ শয়তানগুলো আটকাতে হবে মানুষকে। ঠিক? কারণ মানুষ হলো আল্লাহর খলিফা, আর মানুষ শয়তানগুলো হলো শয়তানের খলিফা। বুঝতে পেরেছেন? তা আল্লাহ শয়তান মেন শয়তানকে আটকে দেন, আর তার খলিফাদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা ওই মেন শয়তানের খলিফা মানুষ শয়তানগুলোকে আটকে দাও। তো শয়তান জেলখানায় আটকা থাকে, কিন্তু তার খলিফারা এমন সক্রিয় থাকে যে শয়তান জেলখানায় বসে বসে হাসে যে আমি না গেলে তো তোরা ভালোই পারিস।
200 টাকা বানাইছি 130 টাকা সয়াবিন, তা আমার যাওয়ার লাগে কিসে? তোরাই চালা। আল্লাহ রহম করুক বলে আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুরা, বলছিলাম যে সেই দিন আল্লাহ তাআলা বলবেন আলাদা হয়ে যাও, কারণ তোমরা শয়তানের ইবাদত করছো। শয়তানের ইবাদত কি? তা হলো এই কিতাবুল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম যদি মানি সেটা শয়তানের ইবাদত। কথা বুঝছেন? ইন্তেকালের মাত্র 4 ঘন্টা আগে বিশ্ব নবী, 4 কিংবা 3.5 ঘন্টা আগে আল্লাহ নবী তার উম্মতকে লক্ষ্য করে শেষ ভাষণটি দিয়েছিলেন, 1.5 লাইনের ছোট্ট একটি ভাষণ, যেটি সিরাত ইবনে হিশাম শেষ খণ্ড রাসূলুল্লাহর ওফাত অধ্যায়ে লিখিত আছে। 3 দিন প্রচন্ড বেহুশ ছিলেন, তিনি অসুস্থ ছিলেন, হুশ হয় আবার যায়, উঠতে পারছেন না। এই অবস্থায় নামাজের জামাতে শামিল হতে পারেননি, অথচ রাসূলুল্লাহর মসজিদ এবং তার ঘর মাঝখানে একটি কাপড়ের পর্দা। তিনি ফজর নামাজের জামাতের ইমামতি করছেন আবু বকর সিদ্দিক। তিনি এই অবস্থায় 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে ফজরের নামাজের জামাতে গেলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আওয়াজ এই জায়গা করে দিলেন, কাতার ভাগ করে। ইমাম সাহেব শ্বশুর, তিনি বুঝেছেন যে আল্লাহ নবী পিছনে, তিনি সরে আসতেছেন। নবী তার কাঁধে হাত দিয়ে ঠেলে দিয়ে বলছেন, আবু বকর তুমি ইমামতি করে নামাজ শেষ করো। তিনি ডান পাশে বসে জামাতে শরীক হলেন। এরপর উঠে দাঁড়ালেন, মেম্বরে চড়লেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে মসজিদে নববী মুখরিত করে দিলেন। কারণ মরা বাপ জানতে হলে যত খুশি হয়, 3 দিনের বেহুশ নবী হুশ হয়ে মসজিদে এসে মেম্বরে উঠেছে, এই দেখে তারা তার থেকে বেশি খুশি হয়ে গেছিলেন। আল্লাহর নবী হামদ এবং সানা পাঠ করলেন, যথার্থভাবে আল্লাহর প্রশংসা করার পরে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে তোমরা শুনে নাও এই কথা, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে কিন্তু অজুহাত হিসেবে দাঁড় করাতে পারবা না। আমাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে পারবা না যে নবী এটা বলেছেন তাই আমি করেছি, নবী মানা করেছেন তাই করি। কারণ তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের জন্য শুধুমাত্র সেই জিনিসগুলো হালাল করেছি যা আল্লাহর কিতাব কোরআনে হালাল করা হয়েছে। আমি তোমাদের জন্য শুধুমাত্র সেই জিনিসগুলো হারাম করেছি যা আল্লাহর কিতাবে আল্লাহ হারাম করেছেন। কিতাবের বাইরে একটি জিনিস আমি নবী হালালও করিনি, হারামও করিনি। এখন আপনি বোঝেন, কিতাবের বাইরে কোন জিনিস যদি আপনার ভালো লেগে যায়, সে বন্দেগীটা আল্লাহর হবে না শয়তানের? আমরা রোজায় ফজিলতের আশায় রোজা রাখি, দান সাদাকা করি, ইফতার করি, ইফতার করাই 1 টাকা দান করে 70 টাকা সওয়াব খুব মানি। রমজান মাসে খাওয়াই খুব সওয়াব হয়, সাহরি করি প্রতি লোকমায় সওয়াব হয়। আচ্ছা, এখন জোহরের নামাজ হয়েছে, আসরের আগে আমি আপনাদের মেহমান হিসেবে এসেছি, আপনারা খুব ভালোবেসে যদি আমাকে হাজি বিরিয়ানির 1 প্যাকেট বিরিয়ানি আর 1 লিটার বোরহানি দিয়ে ওই মেম্বারের ভিতরে পর্দা টানা দিয়ে হুজুর এখানে বসে এটা আপনি সাবার করেন, আমি কি তা করবো না? কেন? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম যে তুমি সূর্যাস্তের আগে পানাহার করতে পারবে না, ওটি হারাম হবে। কিন্তু হাজি বিরিয়ানি আর বোরহানি এটা হালাল খাদ্য না হারাম? হালাল খাদ্য। দিনের বেলা হারাম রোজার মাসে, ঠিক না? ঠিক অনুরূপ অন্য সময়ে হালাল তবিয়তের খাবারও যেটা আল্লাহ মানা করেছে সেইটা খাওয়া হারাম। এখন দিনের বেলা কেউ যদি খাবার কিংবা পানি সুস্থ মাত্র ওজোর ছাড়া গ্রহণ করে, তাহলে সেটা শুকরের গোশতের থেকে হারাম। আর অন্য সময় আপনি ঘুষের টাকা নিয়ে, চুরি করা টাকা নিয়ে কিংবা অন্যকে ঠকানো টাকা নিয়ে হালাল জবাই করা, একেবারে আমার হাসমত ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিতে, আবেশ সাহেব বড় আবেশ সাহেব, ওনার জবাই করা পশুর গোশত হারাম টাকা দিয়ে কিনে আপনার হালাল বউ রান্না করে দেবে, তাও খাওয়া হারাম। এই কথাটা বুঝেছেন ক্লিয়ারলি? কেন? উপার্জন হারাম, তাই হালাল জিনিসও হারাম। তাহলে আমরা যারা ভাই আছি, বাপ মারা গেছে, বোনদের জমিগুলো দিচ্ছি না, ওরা নিতে আসলে বলি যে হ্যাঁ নাও, তবে ভিটের এই দরজা পাঁচিলের দরজা থেকে তালা ঝুলানো, আমরা বোনদের জমিগুলো যে খাচ্ছি হালাল না হারাম? তো দিই না কেন? ভাতিজা আছি যারা, ফুফুদের সম্পত্তি দিচ্ছি না, হালাল কাজ করছি না হারাম? হারাম। অনুরূপ ভাবে জীবনের সর্বক্ষেত্রে
আমরা আল্লাহর যে বিধানটিকে আমাদের সুবিধার্থে বানিয়ে নিয়ে আমাদের মতো করে মানছি, সেটি শয়তানের মতো হচ্ছে। এ যারা করছি তারা হজ করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, সাহারি, ইফতারি, তারাবি, খতম তারাবি সব করছি। এই সব আমল কিয়ামতের দিন ফেরেশতা তুলবে। তিনজন মানুষ, একজন মানুষ, দুজন ফেরেশতা দুই পাশে এরকম। এই মানুষ আর এই দুজন ফেরেশতা হাসরে উঠবে। একজন বার্তাবাহক, সরি পথপ্রদর্শক ফেরেশতা, আরেকজন আমলনামার বাহক ঘাড়ে করে নিয়ে যাবেন। আল্লাহর সামনে নিয়ে বলতে, আল্লাহ এ আপনার বান্দা অমুকের পুত্র অমুক, আর এইটার আমলনামা এই যে আমি নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, আল্লাহ আপনি জাহান্নাম, ওকে আর ওর আমলনামাকে উল্টো করে জাহান্নামে ফেলে দাও। আল্লাহকে ফেরেশতা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনি বলেন কি? হজ করেছে 9 বার, মসজিদ বানাইছে 3টা, ইফতারখানা বানাইছে 5টা, মাদ্রাসা বানাইছে 11টা, এর আমি জাহান্নামে দেব? কিন্তু সব আল্লাহ বলবেন, ফেরেশতা তুমি তো মাইন্ড লিডার ছিলে না, তুমি রোবট, তুমি বাহ্যিক আমল যা করেছে সব লিখছো। তিনি কি আমলনামা টেনে বের করে দেখায় বলবেন, হাজা কিতাবুনা, এটা আমার কাছে সংরক্ষিত এই বান্দার আমলনামার হার্ড কপি, হার্ড পিস, মাদারবোর্ড। এই আমলনামা আমার সাথে সত্য কথা বলবে। এই বান্দা হজ করেছিল, লোকেরা তাকে আলহাজ বলবে, দুনিয়ায় তা বলা হয়ে গেছে। এই বান্দা মাদ্রাসা বানাইছিল, লোকেরা তাকে বড় হুজুর বলবে। এই বান্দা মাদ্রাসা, এতিমখানা কিংবা লিল্লাহ বোর্ডিং কিংবা সামাজিক প্রতিষ্ঠান করেছিল এই উদ্দেশ্যে যে লোকেরা তাকে ভালো বলবে, সমাজহিতৈষী বলবে, এবং ওই দিয়ে আয় করে নিজেও চলবে, পরিবারও চালাবে, মাদ্রাসাও চলবে, তার দুনিয়ায় চলেছে ভালো, এসি রুমে থেকেছে, ভালো মন্দ খেয়েছে, সুনাম সুখ্যাতি অনেক হয়েছে। এমনকি এই ভালো কাজগুলো করার এই সাইনবোর্ড ব্যবহার করে ইলেকশন করে মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়েছে, সব ক্লিয়ার হয়ে গেছে। এই বান্দা লেখাপড়া শিখেছে, উদ্দেশ্য ছিল খুব সুরেলা কণ্ঠে ভালো বয়ান দিবে, লোকেরা ভালো বক্তা বলে তাকে দাওয়াত করে নিয়ে ওয়াজ করাবে, গাদি গাদি টাকা দেবে, ভালো মন্দ মুরগির রাত খাওয়াবে। দুনিয়ায় কমপ্লিট বড় ভুড়ি নিয়ে এসে বোকারা মজা করে ভুড়ি খেয়েছে, এখন ওর দেহটাকে জাহান্নামে দিয়ে দে। নাউজুবিল্লাহ বলেন, হয় না এরকম? একবারই বড় আশা করে খুব মোখলেস বান্দা মনে করতাম, দাওয়াত দিছি, এক জায়গায় ওয়াজ করছি একসাথে, আমি তার সম্মান দেখাইছি, কেস বানাইছি, আমি বিশেষ ওয়াজ টাজ করে আমার বাসায় রাত্রি তারে রাখছি। বাসায় এসে ফার্স্ট কথা, ভাই কেমন হলো? আমার জিজ্ঞেস করছে, ভাই কেমন হলো? বলছে কোনটা? আলোচনা খুব ভালো, আলহামদুলিল্লাহ। কি বলবো আর, আচ্ছা না চেষ্টা করেছি সেরাটা দেওয়ার, পারিছি না, সামনের বার দাওয়াত হবে না। আচ্ছা তা আমি জানি। আচ্ছা ভাই, টার্গেট যদি তাকে সেরাটা দিলাম, সামনের বার দাওয়াত দেবে, তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না ময়দান ক্যাপচার করার জন্য? এরপরে এই পর্যন্ত সন্তুষ্ট ছিলাম। ওর এক বন্ধুকে ও ভিডিও কলে কল দিত, রাত তখন দেখতাম, বলছে কোথায় আছে? জামালপুরে। শেষ হ্যাঁ করে যে গাড়িতে উঠছি, কত মাল পাইছো, কত দিছে, কত? আমি তো চিন্তা করছি রাত 1:30 এদিকে আমি এখনই খেদাবো বাসা থেকে, না সকাল পর্যন্ত সবর করবো, তা আল্লাহ জানে। আমি তো অবাক হয়ে গেছি যে মানুষ পয়সা করি আর ময়দান ক্যাপচার, এই আমাদের টার্গেট। আমরা বিরাট বড় বড় বোঝাতে জামান কুতুবের দাওরা একেবারে মাইক পেলে আনাবিল্লাহ বাকাবিল্লাহ আমি লিল্লাহে আমার জীবন বিসর্জন দিয়ে দিয়ে মোটামুটি ময়দানে যাবাই করেছি। বান্ডিল ছোট, তা কপালে ভাস, পরের বছর দাওয়াত নেবো কিনা, ডাইনি ওঠে, টাকা পাওয়া যাবে না। কিয়ামতের দিন এই বক্তা সাহেব কি আল্লাহ তাআলা ফেরেশতা বলবে, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ এর কথায় নামাজি হয়েছে, এর কথায় পর্দা মেনেছে, হাজারো মা বোন এর কথায় দান সাদাকা করে মানুষ মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট সব বানাই দিচ্ছে, আর এই লোকটা আপনি জাহান্নামে দিতে বলবেন? বলছেন আল্লাহ তাআলা বলবে, ওর এই কলিজার খবর, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল আফইদাতা, ওর কান ও চোখ ওর অন্তরে জিজ্ঞাসা করবো আমি। আলিমুম বিজাতিস সুদূর, মনের খবরটা আমি জানি। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখ কখন খেয়ানত করেছে, পলক মেলেছে, তা কলিজায় কি লুকানো তা আমি আল্লাহ জানি। তুই তো ফেরেশতা, তুই এসব জানিস না, তুই লিখছিস সব ঠিক আছে, আমি লিখছি এগুলা রিয়া, এগুলা ধরে ওরে জানাবে, মুসিবত হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যারা পরিমাণ ভালো কাজ করে
পারে কিয়ামতের দিন সেই ভালো কাজটা তাকে ভিডিওতে দেখানো হবে। আগেই বলেছেন লিইরো আমালাহুম, গ্রুপ গ্রুপ ভাগ করে দাঁড় করানো হবে যাতে সহজে বোঝা যায় এই পাপীরা এই গ্রুপে, এই সওয়াব কামাই করারা এই গ্রুপে। আর এইখানে বলছে কোরআন হাদিসে একটু তিনটা আয়াত এক জায়গায় করেন, আপনিও দেখতে পাবেন তিনটা বক্তব্য এক জায়গায় করলে কিয়ামতের দিন আমার আপনার আমল নামাটা তিন ভাবে দেখানো হবে। কয় ভাবে? নাম্বার 1, আল্লাহ বলছেন তুমি যা করো না কেন শুনে রাখো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের প্রত্যেকের পিছনে আমার পক্ষ থেকে দুজন ক্যামেরাম্যান আছে। হাফিজিন যারা রেকর্ড করে, ভিডিও ক্যামেরা রেকর্ড করছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রেকর্ড করতে পারে এমন একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা যদি এই জায়গায় টানিয়ে দেওয়া হয়, ঘুরে ঘুরে রেকর্ড করে আমার আপনার সকল অ্যাক্টিভিটি সিসি ফুটেজে দেখাতে পারবে কিনা? স্যাটেলাইট কেন্দ্রে বসে ওই যে বিদেশি সংস্থাগুলো আমাদের অ্যাক্টিভিটি রেকর্ড করে, আপনি যদি এখান থেকে বরিশাল যেতে চান, আপনি রাস্তা না চিনলেও শুধু মোবাইলে গুগল অ্যাপটা ডাউনলোড করে নেবেন, গুগল ম্যাপটা অ্যাক্টিভ করে দিবেন, এইবার মোবাইল সেটটা গাড়ির সামনে পাতায় দিয়ে আপনি চলবেন, আপনার মোবাইল আপনার দেখাই দিবে ডানে যাবেন না বামে যাবেন, সোজা যাবেন না পিছনে যাবেন। এক সময় যে দেখবেন যে আপনি বরিশালে যে উঠছেন কারোর কাছে জিজ্ঞেস করা লাগবে না। আমার বন্ধুরা, তার মানে হলো গোটা দুনিয়ার যত রাস্তাঘাট আছে যেখান থেকে যেখানে যাওয়া যায়, এই সকল রেকর্ড স্যাটেলাইটে বসে বসে বিদেশি সংস্থাগুলো নিজেদের করে নিয়েছে। ঠিক না ভুল? আমি আপনি এখানে আছি, ওরা দেখতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিও তোমাদের পিছনে দুজন রেকর্ডকারী ফেরেশতা নিয়োজিত, যারা নিয়মিত তোমাদের কার্যকলাপ ভিডিও করে, দেখানো হবে। তার মানে ভিডিওতেই আমাদের আমলনামাগুলো ভাসিয়ে তোলা হবে। আবার দুজন আছে কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক যারা লিপিবদ্ধ করে কিয়ামতের দিন একটা ভিডিও ক্লিপ আর একটা লিখিত কপি দেওয়া হবে, হার্ড কপি, পিডিএফ কপি। দেখো, পড়ে দেখো। দ্বিতীয় আরেকটি দেওয়া হবে, সেটি হলো অডিও কপি, যেটার ব্যাপারে আল্লাহর কোরআন বলছে আমার বান্দা একটি আওয়াজ উচ্চারণ করলো রেকর্ডারে, বাতাসের ইথারের রেকর্ডারে, আমি আল্লাহ সেটা রেকর্ড করে নিই। আমাদের প্রত্যেকটি সাউন্ড তিনি রেকর্ড করছেন, আমাদের প্রত্যেকটি আওয়াজ তার ফেরেশতা লিখে ফেলাচ্ছে, আমাদের প্রত্যেকটি নড়াচড়া তার ফেরেশতা ভিডিও করছে। 3 ধরনের ত্রিমুখী আমলনামা, ত্রিমাত্রিক আমলনামা কিয়ামতে দেখাবেন। দেখ বাবা, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ঠিক অনুরূপ 1 যারা পরিমাণ মন্দ কর্ম যার আছে কিয়ামতের দিন সেটিও তাকে দেখানো হবে। সূরাতুল লোকমানের ভিতরে ব্যাপারে আল্লাহ একটি বক্তব্য দিয়েছেন। হযরত লোকমান তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, আবুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, ও আমার আদরের ছেলে, তোমার আমলটি যদি একটা সরিষার দানা পরিমাণ হয়, আমি জিজ্ঞেস করি বোয়ালবাড়ির ভাইজানেরা, সরিষার দানাগুলো কত বড়? ফুটবলের মতন নাকি ছোট ছোট? ছোট না? কি ছোট? আমি পথে আসতেছি দেখলাম তিল, এই কালো জিরা, এরপরে কলাই, এগুলো রাস্তায় শুকাতে দিছে, মারাই হচ্ছে। কত সরিষার দানা, এক দানা। এটা যদি কোথাও ওই যে সুরকির ভিতরে আমি ফেলে দিয়ে বলি এটা খুঁজে বের করতে, আমার হুসাইন আহমদ ভাইটা সব মুসল্লি নিয়ে যদি সুরকি সব করতে পাওয়া যাবে না, ও হারা যাবে। হযরত লোকমান বলছেন, ছেলে, তোমার এই সরষে দানা পরিমাণ আমল, সেটি ভালো হোক আর মন্দ হোক, সেটি যদি মহাশূন্যের কোথাও হারিয়ে যায়, কোথায় বলুন তো? মহাশূন্য মানে কি বোঝেন কিনা? আমার আপনার এই পৃথিবী, এর যে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এই পৃথিবী এত বিস্তৃত জায়গা, এর থেকে বড় হলো 13 লক্ষ গুণ বড় সূর্য। ওইটাও এখন বেরোয় দেখেন 3:15 বাজে গন করে সূর্যটা ঠিক একটুক দেখা যায়, এর থেকে বড় না? হ্যাঁ, এতটুক না?
তাহলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য যদি মহাশূন্যে এতটুকু দেখা যায়, ছোট একটি সরিষার দানা যদি ওই মহাশূন্যের কোথাও ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার কোন টেলিস্কোপ, কোন দূরবীন, কোন মাইক্রোস্কোপ ওটারে খুঁজে আনতে পারবে নাকি? অথবা সরিষার দানাটি যদি সমুদ্র বক্ষের কোথাও হারিয়ে যায়, সমুদ্রের অথই জলরাশির ভিতরে বিলীন হয়ে যায়, অথবা মরুভূমির বালুকাময় প্রান্তরের কোথাও যদি হারিয়ে যায়, অথবা পাহাড়ি পাথুরে কোনো জমিতে, পাহাড়ের পাথরের কোনো খাদে যদি ফাটায় যদি হারিয়ে যায়, গেঁথে যায়, আল্লাহ বলছেন ওই ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ আমলটিও কিয়ামতে তিনি হাজির করবে। ও বান্দা, তোমার তিল পরিমাণ নেক কাজগুলো তিল তিল করে জয় করে তাল বানিয়ে আল্লাহ কিয়ামতে ভিডিওতে দেখিয়ে তারপর তোমাকে জান্নাতে দিবেন, যাতে তোমার বিরুদ্ধবাদীরা দেখতে পারে এরে তো আমি ঘুম আরাম করে দিতাম, এরে বাড়ি ঘুমাতে দিতাম না, এরে তুচ্ছ মনে করতাম, পাগলে নখের উপরে রেখে নিক টিপে মারার মতন আর এক নখ দিয়ে মেরে ফেলতাম, এর ছোট ছোট আমলগুলো দেখে উপহাস করতাম যে পলায় পলায় যা পারে তাই করুক। কিন্তু এখন দেখছি সেই দিলগুলো পুড়িয়ে বিন্দু বিন্দু শিশির এখন দিঘির জন্ম দিয়েছে, ও তো জান্নাতে যাচ্ছে, হায় হায় আমার পাইনি। আর ও যে মন্দ কর্ম করেছিল ওগুলা ডিসপ্লেতে দেখাবেন আল্লাহ তাআলা, এই দেখ তুই এগুলা করেছিস, ও জাহান্নামে যাবে এগুলা। ভাই সেই দিন যারা কি জিনিস, এটার উপলব্ধিটা করে আলোচনার শেষের দিকে যাই। একটা চুল এই যে টান দিয়ে তুললাম, এর মাথায় একটু নরম জায়গা আছে, খালি চোখে দেখা যায়, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না, এই নরম জায়গাটুকু অল্প একটু। বিজ্ঞানীরা বলছেন এই চুলের মাথার এই নরম জায়গাতে মানব দেহের 10,000 সেল আছে। এই একটি সেলও এক জাররা না। আমার চুলের মাথায় যতটুকু জিনিস ধরে তার 10,000 ভাগের 1 ভাগটাও এক জাররা না, ওইটা একটি সেল, দেহকোষ, এখানে ইপ্রিট। এই সেলটাকে ভেঙে 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 আরো টুকরো নিউক্লিয়ারে পরিণত করলে সেইটা হয় জাররা। অতটুকুন ভালো কাজ যদি আপনি করেন, আল্লাহ তাআলা সেটুকু নষ্ট করবেন না, কিয়ামতে দেখাবেন আপনাকে এবং সবাইকে, দেখিয়ে বলবেন দেখো এর বিনিময়ে একে আমি জান্নাত দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমার কিছু করার থাকলে করো, কারণ আমি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারি, বেগৈরি হিসাব আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেইটা আমাদের সাথে করেন বলে আল্লাহ। এখন বন্ধু, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি বড় হুজুর, আমি মসজিদের কোয়ার্টারে থাকি, আর মসজিদের কোয়ার্টারে জানালা রয়েছে, পেরেক ঢুকানোর সময় ছোট্ট একটা ছিদ্র শিকড়, ওই দিয়ে চোখ কানাতের একটুখানি বাইরে দেখা যায়, একেবারে বাইরে ডিপ টিউবওয়েল, ওইখানে আবেদা সকিনা জুলাইখারা পানি নিতে আসে। ওরা ওদের বাপ মাও জানে না যে ইমাম সাহেব রুমের ভিতর থেকে একটু আড়ে নিকি মেরে চোখ দিয়ে ওদের দেখে। আমি যদি এটা দেখি, দুনিয়ার কেউ জানে না। কিয়ামতের দিন যদি ফেরেশতারা আমার আমলনামা বড় পর্দাটা নাই ভিডিও স্টার্ট করে দেয় আর দেখায় যে ওই যে আবেদা পানি নিতে আসছে, আর আমি হুজুর চোখ এরকম কানা করে দেখছি আবেদা কত সুন্দরী, তাই এইটা দেখে আমার লজ্জা করবে কিনা? কথা বলেন। দুনিয়াতে যারা ডেকোরেটেড ভালো মানুষ, এই মানুষগুলা যদি তলে তলে খারাপ কাজ করে আর সেগুলা যদি ভিডিওতে ফেরেশতারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডিসপ্লে দেয়, দেখায় দেয়, আমাদের জন্য এটি বিপদের কারণ হবে, লজ্জার এবং ঘৃণার কারণ হবে কিনা? হবে। বুঝলেন এই কথাটা? প্রিয় বন্ধুরা, হয়তো সে মানুষটা জান্নাতে যাচ্ছে, কিন্তু তার কিছু দোষ ওপেন হয়ে গেছে, তাকে লজ্জিত ভাবে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমরা কি চাই যে আমাদের এই দোষগুলো প্রকাশ হোক? না, আমরা চাই না যে এটা গোপন হয়ে যাক। দুনিয়াতে আল্লাহ আমাদের এই দোষগুলো যেহেতু আপনি গোপন রেখেছেন, কিয়ামতে আপনি এটি দেখিয়ে আমাদের লজ্জা দিবেন না, বলেন আল্লাহ সুবহানাহু। এখানে একটা ছোট আমল আছে যে আমলটা করলে, ভাই এই সময় তো একটু বেশি নিয়ে ফেলেছি, 4 মিনিট অলরেডি। আচ্ছা আমি শেষ করি। আমরা নবী আমাদেরকে একটা আমল শিখিয়েছেন যে আমলটি করলে আমাদের যে দোষগুলো আছে দুনিয়ায়, এটি আল্লাহ তাআলা কিয়ামতে হাইড করে দিবেন, গোপন করে দিবেন, দেখাবেন না, এমনি জান্নাত দিয়ে দিবেন। আমলটা বেশি কষ্টের না, সেটিকে আমরা করতে রাজি? হ্যাঁ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা
মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরদুলাল রাহমাতুল লিল আলামিন বলছেন, দুনিয়াতে কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দার পার্থিব কোন দোষ গোপন করে দেয়, হাইড করে দেয়, লুকিয়ে দেয়, মানুষের দোষগুলো মানুষের কাছে না বলে, কিয়ামতের দিন এই ভালো কাজের কারণে আল্লাহ তার দোষগুলো গোপন করে দিবে। আসেন স্যার, ইন্টারমিডিয়েট পয়েন্ট, নামাজ কালাম পড়ে ভালোভাবে চলে, কিন্তু কলেজের অন্য বন্ধুদের খবরে বলে বিড়ি ধরেছে, হতে পারে না? লোকালয় খায় না, লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়। ওই রাত্রি তারাবির পরে মনে করেন ওই বাঁশবাগানের ঘুগড়িতে দাঁড়ায় বিড়ি যাচ্ছে, আপনি যাচ্ছেন বাইরে, আগুন দিকে এগিয়ে গেলেন, কিরে কেন আগুন কেন? এই গন্ধ, এই তুই তো ভালো জানি, তোর বাপ ভালো মানুষ, তোর লিখে সিল্লা লাগাই, এই তুই বেটা বিড়ি খাস তার ছেলে হিসেবে, হ্যাঁ তো তুমি এত খারাপ। ও তাড়াতাড়ি হাত ধরে, চাচা আপনি দয়া করে এই কথাটা কারো বললেন না, আমি আর খাবো না। আপনি আর ওই ছেলে বাদে এই কাজের আর কি সাক্ষী নেই। আপনি এটা যদি হাইড করে দেন, হতে পারে এই ছেলেটা চক্ষু লজ্জার কারণে বিড়ি খাওয়াটা বাদ দেবে, চাচা দেখে ফেলেছে, চাচা কাউরে বলিনি, বিড়ি খাওয়াটা বাদ দিয়েও পরিপূর্ণ ভালো হয়ে যাবে, হতে পারে কিনা? আপনি করলেন কি, সকালবেলা মসজিদে বসে একেবারে ফজর নামাজের পরে ওজিফা যা আছে সূরা আসর সব পাঠ টাঠ করে কিতাবের তালিম নেওয়ার পরে এরপরে আপনি চায়ের দোকানে যে বসছেন, লোকজনের মত মতামত জমা হতে এসেছে, ভালো হয়েছে, দাম হয়েছে, বড় মিয়া তুমি তো আমার সাথে অমুক মসজিদে 3 দিন সময় লাগিয়েছিল, অমুক মসজিদে গেছিলে, সব ঠিক আছে, কিন্তু এই যে এই তোমার ছেলে আলেমের ঘরে জালেম, এটা আপনি জানতাম না। এখানে কি হয়েছে? কাল রাত্রে আমি দেখলাম ঈশান নামাজ পড়ে আসার সময় বাঁশবাগানে আগুন জ্বলে, হঠাৎ করে যে হাতে নাতে ধরে ফেলেছে তোমার ছেলে বিড়িটা। ওর বাপ অপমানিত হলো কিনা, আর ও অপমানিত হলো কিনা? এই দোষটা আপনি বলার কারণে ফেরেশতারা আপনার আমলনামায় 235 মেট্রিক টন সওয়াব লিখে দিল না। আপনার 5 বিঘা জমি হলো, 2-4 লাখ টাকা হলো, দুনিয়ার কোনো স্বার্থ হলো, সামনের ইলেকশনে আপনার 25টি ভোট বেশি হবে এর কারণে করলেন কেন? যতক্ষণ না বলবেন ইবলিস শয়তান এই কথাটা আপনার পেটের ভিতরে খেজুরের কাঁটার মতো ফুটাবে, বল বল বল, বলার পরে ইবলিস বলবে ফাইন হয়েছে, এখন তুই যা। এই ছেলের বাবা অপমানিত হলো, ছেলে অপমানিত হলো, ও এখন ডেসপারেট হয়ে গেল যে চাচা তোমার কথায় সময় লাগাই নামাজে যাই, আমি হাত জোড় করে বললাম আর খাবো না, তুমি আমার অপমানিত করলে, বাপে আমারে জুতোর বাড়ি মেরেছে, বন্ধু বান্ধব মুরব্বীরা আমার তিরস্কার করে, মসজিদে আগে সামনের কাতারে দাঁড়াতে দিতে, এখন পাশে কেউ দাঁড়াতে চায় না, যাও নামাজেই আর যাবো না, আগে খাইতাম বিড়ি এখন খাবো বেঁচে, হয়ে যেতে পারে না? তো দরকার আছে আমাদের এই দোষ বলা বলি করা। বন্ধুরা, কিয়ামতে যদি চান আমলনামার ত্রুটিগুলো আল্লাহ হাইড করে দিয়ে আমাদেরকে ফ্রেশ বান্দা হিসেবে জান্নাতে দিই, তাহলে দুনিয়ায় লোকের দোষ বলা ছেড়ে দিতে হবে। যদি পারে পৃথিবীর শান্তি 80% ফিরে আসবে। অন্যের দোষ চর্চা করা বন্ধ করুন, দেখবেন হানাহানি, কাটাকাটি, হিংসাহিংসি, মারামারি একেবারে চিরতে নেমে এসছে। আর বাকি কিছু গুণ নিজেদের ভিতরে সন্নিবেশ ঘটিয়ে নিন, ইনশাআল্লাহ সুন্দর সমাজ বিনির্মাণ খুব বেশি দিন দেরি লাগবে না। আসুন, কিয়ামতের দিন আমলনামা দেখানো হবে, সেই দিন যেন নেক কাজগুলোই দেখানো হয়, বদ কর্মগুলো যেন হাইড করে দেওয়া হয়, সেই আমলটা দুনিয়াতেই করি, যে আমি শুধু নেকের কাজ করব, মানুষের ভালোটাই দেখবো, ভালোটাই প্রচার করব, মানুষের মন্দটা দেখবই না, ইনকেস দেখে ফেললেও তা প্রচার করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।